ওকে। তো রেকর্ড চালু হয়েছে। আমরা লাস্ট ক্লাসে আমরা গত এক সপ্তাহ ক্লাস নিতে পারি নাই। আহ, একটু অসুস্থতার ভেতর দিয়ে যাচ্ছিলাম আমি, আমার ফ্যামিলি সবাই। তো যাই হোক, আমরা অ্যাঙ্গেল মডুলেশনে ছিলাম। অ্যাম্প্লিটিউড মডুলেশন আমরা খুব ভালোভাবে ইন ডেপথে শেষ করতে পারছিলাম। তো আমরা অ্যাঙ্গেল মডুলেশনে আমরা যদি কাভার আপ করতে চাইতাম, তো অ্যাঙ্গেল মডুলেশনে বেসিক্যালি অ্যাম্প্লিটিউড মডুলেশন ভালোভাবে শেষ হয়েছিল, অ্যাঙ্গেল মডুলেশন শুরু করতেছিলাম। অ্যাঙ্গেল মডুলেশন বেসিক্যালি দুইটা ক্যাটাগরি হয়ে থাকে: এফএম মডুলেশন, এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর আর একটা হচ্ছে আপনার পিএম বা ফেজ মডুলেশন। তো আপনার মডুলেশনের কথা তো বলতাম। এইখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে একটা মেসেজ সিগন্যাল থাকবে যেটা ফ্রিকোয়েন্সি থাকবে খুবই লো, একটা ক্যারিয়ার সিগন্যাল থাকবে যার ফ্রিকোয়েন্সি খুবই হাই, মানে যার ফ্রিকোয়েন্সি লো তার এনার্জিও লো। সুতরাং এটাকে ট্রান্সমিট করা যাবে না বেশি দূরে, ওয়্যারলেসলি বেশি দূর ট্রান্সমিট করা যাবে না। বাট আপনি যদি এর সাথে একটা ক্যারিয়ার সিগন্যাল মিক্স আপ করেন, তাহলে তার ফ্রিকোয়েন্সি হাই এবং তার এনার্জিও হাই, এবং এই দুইটাকে মিক্স করলে দুইটা ট্রান্সমিশনের উপযোগী হবে। অ্যামপ্লিটিউড মডুলেশন দিয়ে শুরু করছিলাম। বেসিক্যালি মেসেজটাকে আমরা ট্রান্সমিট করতে পারতেছিলাম না, ক্যারিয়ার ক্যারিয়ারকে সাথে মিক্স করতেছিলাম। তাহলে ক্যারিয়ার ইকুয়েশনটা এরকম, এসি কস টু পাই এফ সিটি ফাই। তো মডুলেশনের ডেফিনিশন ছিল এরকম যে মেসেজ সিগন্যাল অনুসারে ক্যারিয়ার সিগন্যালের কিছু প্রপার্টি আমরা চেঞ্জ করতে পারবো। তো ক্যারিয়ার সিগন্যালের প্রপার্টি হইতে পারে তিনটা: একটা হতে পারে অ্যামপ্লিটিউড, একটা হতে পারে তার ফ্রিকোয়েন্সি, এবং একটা হতে পারে তার ফেজ। আমরা যদি মেসেজ সিগন্যাল অনুসারে মেসেজ সিগন্যালকে ফলো করে আমরা যদি ক্যারিয়ার সিগন্যালের শুধুমাত্র অ্যামপ্লিটিউড চেঞ্জ করি, তাহলে দিস মডুলেশন ইজ কল্ড বাই অ্যামপ্লিটিউড মডুলেশন। এবং আমরা যদি মেসেজ সিগন্যাল অনুসারে ক্যারিয়ার সিগন্যালের শুধুমাত্র ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করতে থাকি, অ্যান্ড দিস উইল বি ফ্রিকোয়েন্সি মডুলেশন। আবার মেসেজ সিগন্যাল অনুসারে যদি ক্যারিয়ার সিগন্যালের আমরা শুধু ফেজকে পরিবর্তন করতে থাকি, দিস উইল বি আওয়ার ফেজ মডুলেশন। তো অ্যামপ্লিটিউডটাকে কিভাবে চেঞ্জ করতে হয় আমরা দেখছিলাম অ্যামপ্লিটিউড মডুলেশনে। আজকে আমাদের টার্গেট ছিল এই এফএম এ বা পিএম এ বা অর্থাৎ অ্যাঙ্গেল মডুলেশনে মেসেজ অনুসারে আমরা এই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করব, এবং আমরা এই ফেজকে পরিবর্তন করব আর কি। ঠিক আছে? অর্থাৎ আমরা বলতেছিলাম এই যে পুরাটাকে আমরা যদি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করি, তাও এই পুরাটাই পরিবর্তন হবে, আবার যদি শুধু ফেজ পরিবর্তন করি তাও এই পুরাটাই পরিবর্তন হবে। তো এই কসের সাথে যা থাকে পুরাটার সাথে এটারও একটা অ্যাঙ্গেল হিসেবে কনসিডার হয়। সুতরাং আপনি এই ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলেও এই পুরো অ্যাঙ্গেলটাই পরিবর্তন হবে, অথবা আপনি যদি ফেজ পরিবর্তন করেন তাও আপনার পুরো অ্যাঙ্গেলটাই পরিবর্তন হবে। এজন্য আপনি এইটাকে বলতেছেন অ্যাঙ্গেল মডুলেশন। এই থেটা পরিবর্তন করতেছেন, এজন্য এটাকে বলছেন অ্যাঙ্গেল মডুলেশন। আপনি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলেও অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, আপনি শুধু ফেজের পরিবর্তন করলেও আপনার অ্যাঙ্গেল মডুলেশন হবে। ওকে, আসেন। তো আমরা বেসিক্যালি এএম এর ক্ষেত্রে, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি চারটা টেকনিক পড়ছিলাম: একটা ডিএসবিএফসি, ডিএসবিএসসি, এসএসবিএসসি, ভিএসবি, এগুলো। তো ডিএসবিএফসিটা অডিও ট্রান্সমিশনের জন্য মোটামুটি সুইটেবল। ডিএসবিএসসিটা আমরা দেখতেছিলাম যে আসলে ডাবল সাইডব্যান্ড সাপ্রেসড ক্যারিয়ার যেটা, তো ওইটা আসলে ওইটাও আসলে খুব একটা ভালো টেকনিক ছিল না। আমাদের কাছে টেকনিক ছিল এসএসবিএসসি, সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার। তো সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার এই টেকনিকটা সবচেয়ে পাওয়ার এফিশিয়েন্ট বলেন বা এফিসিয়েন্সির দিকে বলো, পাওয়ার সেভিং বলো, সবই এটা বেটার প্রোভাইড করে। কারণ বিকজ একটা মাত্র সাইডব্যান্ড প্রোভাইড করে উইদাউট এন্ড সাপ্রেসিং ক্যারিয়ার থাকে না। সুতরাং আমি শুধু একটা সাইডব্যান্ডকে ট্রান্সমিট করি, তো একটা সাইডব্যান্ডকে ট্রান্সমিট করতে গেলে আমার তো পাওয়ারের পরিমাণ কম লাগবে। সুতরাং এটা সব থেকে ইফিশিয়েন্ট একটা টেকনিক। বাট এই টেকনিক দিয়ে আপনি যদি ভয়েস ট্রান্সমিট করতে পারেন, আমরা জানি, তাই না? ভয়েস ট্রান্সমিট করতে পারি কেন? বাট এইটা দিয়ে কিন্তু আমরা কি ট্রান্সমিট করতে পারি না বলেন? অডিও কিন্তু এটা দিয়ে ট্রান্সমিট করতে গেলে খুব একটা ঝামেলা হয়ে যাবে, আমরা জানি, আপনারা সবাই জানেন যে এটা দিয়ে আমরা আসলে অডিও ট্রান্সমিট করতে পারবো না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন যে এসএসবিএসসি দিয়ে আসলে অডিও ট্রান্সমিটটা কিন্তু আসলে ইফিশিয়েন্ট ওয়েতে করতে পারবো না আমরা। এইটা অডিওর জন্য সেটা ভালো না, অডিওর জন্য কিন্তু সেটা খুব একটা ভালো না। কারণ অডিওর তো মানে আমরা জানি অডিওর সিগন্যালকে আমরা যদি ফ্রিকোয়েন্সি মানে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে ওই দুইটার সেপারেশন, পজিটিভ সাইড এর পজিটিভ সাইডের সিগন্যালগুলো, সিগন্যাল আর নেগেটিভ সাইডের যে সিগন্যালের কম্পোনেন্ট, এই দুটো সেপারেশন মধ্যকার খুবই কম থাকে। সেপারেশন কম থাকার কারণে আমরা যে ফিল্টার ইউজ করবো, ফিল্টার গুলো তো একদম আইডিয়াল ফিল্টার থাকে না। তো দেখা যায় যে আপার সাইড ব্যান্ডের কিছু পার্ট তো পুরোটা আসবেই, আবার লোয়ার সাইড ব্যান্ডের কিছু পার্ট চলে আসবে। তো লোয়ার সাইড ব্যান্ডের ওই পার্টটা আপনার নয়েজ হিসেবে কাউন্ট হয়। সুতরাং এসএসবিএসসি দিস উইল বি সুইটেবল ফর অনলি ভয়েস সিগন্যাল। অ্যান্ড তারপরে আসি, তাহলে ভয়েসের জন্য আমরা একটা মোটামুটি ভয়েস সিগন্যাল যদি ট্রান্সমিট করতে হয় তাহলে মোটামুটি রকমের একটা
ভালো আমরা একটা টেকনিক পাই, সেটা হচ্ছে এসএসবিএসসি। অডিওর জন্য এখনো পাইনি ভেস্টিজিয়াল সাইডব্যান্ড, এন্ড এটা জানেন আপনারা যে দিস উইল বি ভেরি ফ্রুটফুল টু ট্রান্সমিট ভিডিও সিগন্যাল। আপনারা জানেন এটা ভিডিও সিগন্যাল ট্রান্সফার করতে ভেরি সুইটেবল এটা ভিএসবি সিগন্যাল। তো ভয়েসের জন্য একটা সলিউশন পাইলাম, ভিডিওর জন্য একটা সলিউশন পাইলাম, বাট সলিউশন পাইলাম না যেটা, সেটা কার জন্য এখন বলেন? অডিওর জন্য একটা ডেডিকেটেড আমরা কোনো একটা সলিউশন পাই নাই। ডিএসবি এফসি দিয়ে আপনি ট্রান্সমিট করতে পারবেন, কিন্তু ডিএসবি এফসি আমরা প্রিফার করি না। কারণ কেন প্রিফার করি না? কারণ এখানে কি আছে বলেন? ফুল ক্যারিয়ার আছে। তো ফুল ক্যারিয়ার আমরা হুদাই ট্রান্সমিট করবো কেন? ক্যারিয়ার ভিতর তো কোনো ইনফরমেশন থাকে না। সুতরাং এই কারণে আমরা ডিএসবিএফসি প্রিফার করি না। আবার ডাবল সাইড ব্যান্ডের বেলায় আবার দেখতেছি যে দুইটা সাইড ব্যান্ডে পাঠানো লাগবে, সুতরাং পাওয়ার অনেক বেশি লাগবে। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রে ক্যারিয়ারটাকে সাপ্রেস করলেও দুইটা সাইড ব্যান্ডে আপনি পাঠানো লাগবে, এটা তো আপনি প্রিফার করেন না, কারণ আপনার মেসেজ যে কোনো একটা সাইড ব্যান্ডের ভেতরই আছে। সুতরাং আপনি যে কোনো একটা সাইড ব্যান্ডে পাঠান। সুতরাং আমরা এই এক নম্বরও প্রিফার করি না, আমরা এই দুই নম্বরও প্রিফার করি না। তো আমরা যেটা প্রিফার করি সেটা হচ্ছে ভয়েসের জন্য এসএসবিএসসি আর ভিডিওর জন্য ভিএসবি। তার মানে অডিওর জন্য আমার নতুন কোনো টেকনিক খোঁজা লাগবে, এবং এই এই যে আপনার ইন্টেনশন, এই যে ইন্টেন্সিটি, সেই জায়গা থেকেই হচ্ছে আমি এই এফএম নিয়ে পড়াশোনা করবো এবং পিএম নিয়ে পড়াশোনা করবো। স্পেশালি অডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে পিএম এবং এফএম নিয়ে কেমনে ডিল করা সেটা নিয়ে পড়াশোনা করবো। এবং বলতেছে নিউ টেকনিক খুঁজতেছিলাম, এবং এই নিউ টেকনিক ইজ অ্যাঙ্গেল মডুলেশন। আমরা যে নিউ টেকনিক খুঁজতেছি সেটাই হচ্ছে আপনার অ্যাঙ্গেল মডুলেশন। ওকে, তো একটু রিক্যাপ করতেছি, কারণ হচ্ছে যেহেতু অনেক আগের ক্লাস, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, জাস্ট এই কারণে রিক্যাপ করতেছি, বিরক্ত হবেন না আপনারা আশা করি। তো মেসেজ সিগন্যাল ধরেন আমরা আননোন, মেসেজ সিগন্যালটাকে আমার কাছে যদি আননোন থাকে এবং ক্যারিয়ার সিগন্যাল যদি এইটা থাকে, তো ক্যারিয়ার সিগন্যালের ফাই থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। তো যদি এটাকে মিক্স আপ করি, তাহলে এএম এর ইকুয়েশনটা কেমন হইতো আমরা জানি। এএম এর ইকুয়েশনটা হইতো এই যে এসি ইন্টু ওয়ান প্লাস কে এ ইন্টু এম টি কস টু পাই এফসিটি, ক্যারিয়ার যেরকম আছে সেরকম থাকতো। এবং এই আমরা যদি পিএম বলি, তাহলে ফেজ মডুলেশন, অর্থাৎ এই যে আহ, শুধু পরিবর্তন হবে কার বলেন এবার? আগের বার দেখেন এই মেসেজ সিগন্যালের ক্ষেত্রে আপনার শুধু এই ক্যারিয়ার সিগন্যালের পরিবর্তন হয়েছে, ক্যারিয়ার সিগন্যালের পরিবর্তন হয়েছে, মানে ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউডের পরিবর্তন হয়েছে এসির সাথে। এই যে এই পার্টটা চলে আসছে, এবং এই পার্টটা, এই যে অ্যামপ্লিচিউড যে পার্টটা, এই পার্টটা পুরোপুরি আবার ডিপেন্ড করতেছে কার উপর বলেন? মেসেজ সিগন্যালের উপর আবার ডিপেন্ড করতেছে। আমরা এই জন্যই তো বলতেছি এটা একটা অ্যামপ্লিটিউড মডুলেশন, আপনারা সবাই জানেন, তাই কিনা বলেন? এই জন্যই এটাকে আমরা বলতেছি হচ্ছে এই এই যে পার্টটা, এই যে ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটাও কিন্তু আবার কার উপর ডিপেন্ড করতেছে বলেন? এমটির উপরে আবার আর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, সেটা এমটির উপর ডিপেন্ড করতেছে, এমটির উপর ডিপেন্ড করতেছে। ওকে, তো এই হচ্ছে আপনার অবস্থা। এখন আমরা যদি একটু ইয়া করি, আহ, তো আমরা যদি পিএমটাকে ডিজাইন করতে চাইতাম, অর্থাৎ ফেজ মডুলেশন ডিজাইন করতে চাইতাম, তাহলে শুধু ফেজের পরিবর্তন হবে। ফেজ কোথায় আছে বলেন? এই যে আপনার ফাই, এইটাই হচ্ছে আপনার সেই ফেজ। ও মা, এরকম করতেছে কেন? দাঁড়ান, দেখাচ্ছি, এবার দাগ পড়তেছে না, অবাক করা বিষয়। তাহলে এই যে এই ফাই এর পরিবর্তে এই এই ফাইটা হচ্ছে আপনার ফেজ। তো ফেজ মডুলেশনে দেখা যাবে শুধু এই ফেজের আপনার পরিবর্তন হবে। ওকে, তো এইটা হচ্ছে আপনার সেই ফেজের পরিবর্তন। আহ, এইখানে পরিবর্তন হবে ফেজের, এবং আমরা জানি আমরা যদি ফেজের পরিবর্তন বলি বা অন্য যে কোনো কিছুরই পরিবর্তন করি না কেন, সেটা ডিপেন্ড করবে মেসেজ সিগন্যালের উপর, মানে ওটা ডিপেন্ড করে পরিবর্তন হবে। আমরা এই যে ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিটিউড যে পরিবর্তন হচ্ছিল, সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে কার উপর বলেন? মেসেজ সিগন্যালের উপর ডিপেন্ড করে পরিবর্তন হচ্ছিল। ওকে, তো এইখানে আমরা এইটা ডিজাইন করার আগে আমরা তো এইটা জানতাম, এই কোয়েশনটা আমরা আগে স্টাডি করে আসছি বহুত। তো
তো আমরা এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে বলছি ফেজ মডুলেশন, মডুলেটেড ওয়েভের ইকুয়েশন। আর এটা করার আগে আমরা আগে একটু এইটার দিকে তাকাই, যে কেমনে আসলে আমরা অ্যামপ্লিচিউডটাকে পরিবর্তন করেছিলাম। আমরা বলছিলাম যে নর্মালি ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিচিউড থাকতে হচ্ছে এসি। খুব ডিস্টার্ব করতেছে, হ্যাঁ। ওকে, দাঁড়ান, এটা খুব ডিস্টার্ব করতেছে আজকে। তো এই যে এসি যেটা আছে সেটা ছিল আনমডুলেটেড অবস্থার অ্যামপ্লিচিউড। ক্যারেক্টার যখন মডুলেট করি নাই সে অবস্থা অ্যামপ্লিচিউড ছিল এসি। আমরা যখন মডুলেশন করব, অর্থাৎ এই যে এসির কথা বলা হচ্ছে অ্যামপ্লিচিউড, তো অ্যামপ্লিচিউড মডুলেশনের ক্ষেত্রে এই অ্যামপ্লিচিউড আর অ্যামপ্লিচিউড থাকবে না, এই অ্যামপ্লিচিউডটা পরিবর্তন হবে, এই অ্যামপ্লিচিউডটা পরিবর্তন হয়ে এই যে এসি ইন্টু 1 প্লাস কে এ ইন্টু এমটি, এইটা হবে হচ্ছে আপনার পরিবর্তন হয়ে এইটা হবে আর কি। এবং আমরা যদি, আমরা বলতেছিলাম যে এই টার্মটা কেন আসছে, কিভাবে আসছে, সেটা যদি একটু বোঝার ট্রাই করতাম। আমরা বলতেছিলাম আমাদের ডিসি কম্পোনেন্ট তো আসলে অন্য কারণে নেওয়া হয়, আমরা জানি ডিসি কম্পোনেন্টকে আমরা। আচ্ছা, ক্যামেরা এরকম অফ হয়ে যাচ্ছে কেন মাঝে মধ্যে? ওকে, তো এইখানে আপনি এই যে এই ডিসি কম্পোনেন্টটাকে তো আমরা অন্য কাজে ব্যবহার করে থাকি। আমরা জানি যে পুরো মেসেজটাকে আমরা যদি পজিটিভ দিকে শিফট করতে চাই, তাহলে এই 1 প্লাস আগে, আগে এই এমটি কে কে দ্বারা গুণ করতে হয়। আরে আল্লাহ, এরকম হলে তো হবে না ভাই, হ্যাং করতেছে প্রচুর। ওকে, আসেন। তো আমরা এখানে দেখতেছিলাম, আহ, এই এই জায়গাটা দেখতেছিলাম যে অ্যামপ্লিচিউড কিভাবে চেঞ্জ হয়। তো আমরা জানতেছিলাম, আমরা জানলাম যে অ্যামপ্লিচিউড মডুলেশনে কেন ওয়ান যোগ করা হয়, এগুলো তো আমরা জানি, তাই না? অ্যামপ্লিটিউড মডুলেশনে কেন ওয়ান যোগ করা হয়, কেন কে কে এ দ্বারা গুণ করা হয়। হ্যাঁ, প্রথমে মেসেজকে কে দ্বারা গুণ করা হয় আমরা জানি, কে দ্বারা গুণ করা হয় মেসেজটাকে নর্মালাইজ করার জন্য, পরবর্তীতে মেসেজের সাথে ওয়ান যোগ করা হয় যাতে করে পুরো মেসেজটা পজিটিভ দিকে শিফট হয়, এটা আমরা জানি। এবং তার সাথে ফাইনালি এই এসি গুণ করে এইভাবে চেঞ্জ করা হয়। তো আমরা যদি সামনের দিকে আগানোর ক্ষেত্রে আমরা যদি ডিসিটাকে স্কিপ করি, অর্থাৎ ডিসি যদি স্কিপ করা হয়, যে ডিসি কম্পোনেন্ট যদি স্কিপড করা হয়, যে ডিসি কম্পোনেন্ট বাদ দিলাম, তো সেক্ষেত্রে খুব বেশি আমারই প্রবলেম হবে না। আমরা ডিসিটাকে আপাতত আমরা ধরে নেই যে ডিসি বাদ দেওয়া হচ্ছে। তাহলে পার্টটা থাকবে এরকম, এসি ইন্টু কে এ ইন্টু এমটি থাকবে। তো নতুন আগে ছিল অ্যামপ্লিচিউড হচ্ছে এসি, আমরা জানেন যে আগে ছিল এসি অ্যামপ্লিচিউড ছিল হচ্ছে আপনার নর্মালি অ্যামপ্লিচিউড মডুলেশনের আগে। এটা ছিল হচ্ছে মডুলেশনের আগে, এবং মডুলেশনের পরে ডিসি যদি বাদ দেই তাহলে মডুলেশনের পরে এই পার্টটা দাঁড়াচ্ছে এসি ইন্টু কে এ ইন্টু এমটি। এবং সেই মডুলেশন যেটা আছে, মানে মডুলেশন যে করলাম, সেটা হচ্ছে অ্যামপ্লিচিউড যে পরিবর্তন হয়েছে সেটা মেসেজ সিগন্যাল অনুসারে। আগে ছিল শুধু এসি, এখন এসির সাথে গুণ হয়েছে এমটি। তার মানে এই এসির ভ্যালু চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল, এমটি অনুযায়ী চেঞ্জ হবে আর কি। তো নিউ অ্যামপ্লিচিউড এই যে এসি ইন্টু আমরা কে এ ইন্টু এমটি বলছিলাম, এবং নিউ অ্যামপ্লিচিউডটাকে আমরা যদি, এসি তো কনস্ট্যান্ট, তো এটাকে যদি বাদ দিতে পারি তাহলে নিউ অ্যামপ্লিচিউডটাকে লিখতে পারি, এই লিখতেছিলাম নিউ অ্যামপ্লিচিউড। এবং কনস্ট্যান্টটাকে বাদ দিলে সমানের পরিবর্তে আসে একটা, কি বলেন, একটা একটা আহ এটার কি বলে, সমানুপাতিক চিহ্ন আসে, আমরা জানি। আর এখানে থাকতেছে কে ইন্টু এমটি থাকে। তো এই নিউ অ্যামপ্লিচিউডটা হচ্ছে আমরা বলতে, এবং নিউ অ্যামপ্লিচিউড, যে অ্যামপ্লিচিউড মডুলেশনের নিউ অ্যামপ্লিচিউড যেটা, সেটা হবে সমানুপাতিক হবে, অর্থাৎ প্রপোর্শনাল যেটা, সেটা হবে হচ্ছে আপনাদের এই কে এ ইন্টু এমটি, এইটার এরকম হবে আর কি, এটার প্রপোর্শনাল হবে। তো এইটাকে যদি আমরা রেফারেন্স ধরি, রেফারেন্স ধরে আমরা ফেজ মডুলেশন ডিজাইন করতে পারবো। তো আমরা বলতেছিলাম যে আমরা যদি এএম করি, অ্যামপ্লিচিউড মডুলেশন করি, তাহলে নতুন অ্যামপ্লিচিউড হবে মেসেজ সিগন্যালের, মেসেজ সিগন্যাল, আর এই সাথে অ্যামপ্লিচিউড সেন্সিটিভিটি থাকবে, এটা গুণ করে তার প্রপোর্শনাল হবে।
নতুন অ্যাম্প্লিটিউড। আর আমরা যদি পিএম করি, পিএম মানে হচ্ছে ফেজ মডুলেশন। তো ফেজ মডুলেশন হবে অ্যাম্প্লিটিউড মডুলেশন, নতুন অ্যাম্প্লিটিউড পাবো। আর ফেজ মডুলেশন আমরা কি পাবো? নতুন ফেজ পাবো। তো নতুন ফেজ হবে এই মেসেজ সিগন্যালেরই প্রপোর্শনাল, যেরকমটা এরকম পাচ্ছিলাম, নিউ অ্যাম্প্লিটিউড প্রপোর্শনাল টু মেসেজ সিগন্যাল, এইখানেও নিউ ফেজ প্রপোর্শনাল টু মেসেজ সিগন্যাল। ওই ক্ষেত্রে মেসেজ সিগন্যালের সাথে অ্যাম্প্লিটিউড সেন্সিটিভিটি গুণ করে আমরা বলতাম এটার প্রপোর্শনাল। আর এই ক্ষেত্রে যেহেতু কে এ অ্যাম্প্লিটিউড মডুলেশন না, তাহলে কে পি এটা হবে ফেজ সেন্সিটিভিটি। ফেজ সেন্সিটিভিটি ইনটু এমটির গুণ করে হবে নতুন ফেজের, এইটার প্রপোর্শনাল হবে আর কি। বুঝতে পারছেন? নিউ ফেজটা হবে হচ্ছে কেপি, নিউ ফেজ উইল বি প্রপোর্শনাল টু দ্য কেপি ইনটু এমটি। এবং কে এর আমরা অ্যাম্প্লিটিউড বলতেছিলাম মানে জাস্ট পার ভোল্ট, জাস্ট পার ভোল্ট। এবং কেপির আমরা ইউনিট বলছিলাম হচ্ছে রেডিয়ান পার ভোল্ট বলছিলাম। তো এইটাই যদি নতুন ফেজ, তাহলে নতুন ফেজ হবে প্রপোর্শনাল টু কেপি ইনটু এমটি। তাহলে দেখেন এইখানে ভালো করে খেয়াল করেন, এইটা ছিল আপনার, এইবার আমি যদি ফেজ মডুলেশন করতেছি, তাহলে এই ক্যারিয়ার সিগন্যাল আসলে পরিবর্তন হবে কার বলেন? এই ফেজের পরিবর্তন হবে। তাহলে বাকি সব এসি এবারে অ্যামপ্লিটিউডের কোনো পরিবর্তন হবে না, ফ্রিকোয়েন্সির কোনো পরিবর্তন হবে না। তাহলে এই জায়গার ফাই এর জায়গায় আমরা কি বসাতে পারি বলেন? কেপি ইন্টু এমটি বসাতে পারি। এটা প্রপোর্শনাল, আমরা যদিও বলতেছি যে ফাই হচ্ছে নতুন যে ফেজ, এই নিউ ফেজটা হবে হচ্ছে আপনার কার প্রপোর্শনাল? মেসেজ সিগন্যালের প্রপোর্শনাল। কোনটা গুণ করার পরে বলেন? কেপি গুণ করার পরে। তো আপনি এইখান থেকে তো এই সিগন্যাল, এই যে প্রপোর্শনাল চিহ্নটাকে আপনি চাইলে দূর করতেই পারবেন। কেমনে পারবেন দেখেন তো আপনি, ওমা, এই যে মেসেজ ফাই, সেইটা হবে মেসেজ সিগন্যালের প্রপোর্শনাল, এবং এইটা হবে কেপির সাথে। তো আপনি এখানে এই সমানুপাতিক চিহ্ন দূর করার জন্য আপনি একটা কনস্ট্যান্ট আনতে হবে। তাহলে কনস্ট্যান্টকে আপনি ওয়ান ধরলে তো খুব একটা প্রবলেম নাই, কেপি ইন্টু এমটি। তাহলে ফাই এর পরিবর্তে আপনি কি বসাতে পারেন বলেন? ফাই এর পরিবর্তে আপনি বসাতে পারেন কেপি ইন্টু এমটি। কি প্রবলেম করতেছে আজকে আল্লাহ। আচ্ছা, ওয়ান ইন্টু, তাহলে কেপি ইন্টু দাঁড়াবে হচ্ছে এমটি। অতএব ফাই এর পরিবর্তে আমরা লিখতে পারি কত বলেন? কেপি ইন্টু এমটিও লিখতে পারি, নো ইস্যুস। তাহলে এই হচ্ছে অবস্থা। আপনি এই ফাই, এটা হচ্ছে নতুন ফেজ, এবং সেই ফেজটা যে পরিবর্তন হচ্ছে, ফেজটা পরিবর্তন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল। এত ডিস্টার্ব করতেছে কেন আজকে সফটওয়্যার? মেসেজ সিগন্যালের যে ফেজটা, সেটা পরিবর্তন হচ্ছে দেখেন অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল, অ্যাকর্ডিং টু মেসেজ সিগন্যাল এবং সাম কনস্ট্যান্ট। এবং এই যে এইটাই হচ্ছে আপনার সেই নতুন ফেজ। সুতরাং এটা হচ্ছে আপনার পিএম এর ইকুয়েশন, ফেজ মডুলেশনের ইকুয়েশন। এবং যে নতুন নতুন যে মডুলেটেড ওয়েভ, সেই মডুলেটেড ওয়েভের ফেজ, এটাই তো ফাই, এটাই তো সেই ফাই আপনার, এই যে এটাই তো আপনার সেই ফাই। তাহলে নতুন সিগন্যালের যে ফাই, সেটা পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু মেসেজ। ঠিক আছে, এইগুলো জাস্ট ওই কে এর একক কি হবে তাই বলার জন্য একক নাই, হ্যাঁ, এর দুইটা মিলে একক নাই হতে হবে। এটা কনস্ট্যান্ট, এর কোনো একক নাই, তাহলে দুইটা মিলে ইউনিট হবে একক নাই। তাহলে একক নাই করতে গেলে এখানে কে এর ইউনিট হতে হবে পার ভোল্ট, যাতে ভোল্ট ভোল্ট কেটে গেলে ইউনিটলেস হয়ে যায়, ওয়ান প্লাস যোগ করা যায়। এবং একইভাবে তাই এখানে কেপি ইউনিট কি হবে? কেপি ইউনিট হবে মেসেজ সিগন্যালের, আমরা যেহেতু এইটা তো রেডিয়ান আমরা দেখতেছিলাম, যে এইটা হচ্ছে আপনার রেডিয়ানে থাকবে এই পার্টটা। তো এই পার্টটা যদি রেডিয়ানে থাকে, তার মানে অবভিয়াসলি এই রাইট সাইডের যে পার্টটা, এই পার্টটা কি থাকতে হবে বলেন? রেডিয়ানেই থাকতে হবে। তো এই পার্টটাতে আপনার অবভিয়াসলি এখানেও রেডিয়ানেই থাকতে হবে। এই পার্টটাও রেডিয়ানে আছে, এই পার্টটাও, তাহলে এই পার্টটা রেডিয়ানে থাকতে হবে। তাহলে এই পার্টটা রেডিয়ানে রাখতে গেলে তাহলে কেপির ইউনিট কত হবে বলেন? কেপির ইউনিট হবে রেডিয়ান পার ভোল্ট, যাতে করে ভোল্ট ভোল্ট কেটে যাবে, এই পার্টটা রেডিয়ানে থাকবে। এই জন্যই আমরা বলতেছিলাম যে কেপির যে ইউনিটটা, সেই কেপির ইউনিটটা হচ্ছে রেডিয়ান পার ভোল্টে। ঠিক আছে, এটা হচ্ছে ফেজ মডুলেশনের ইকুয়েশন। তো আমরা জাস্ট ফেজ মডুলেশনের যে ইকুয়েশনটা পাইলাম, এটা আসলে খুব বেশি বিগ মানে পরিশ্রম করা লাগে নাই। আমরা এএম এর, এএম যেভাবে আসে, ঠিক ওইভাবে আমরা ফেজ মডুলেশনটাকে আমরা ওইভাবে করে ফেললাম। বাট এফএমটা কিন্তু ইজি হবে না, বুঝছেন? এফএম এর ইকুয়েশন ড্রাইভ করা এতটা ইজি না। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এফএম এর ইকুয়েশন ডিজাইন করতে গেলে একটা বড়সড় প্রবলেম আমরা ফেস করি। সেই প্রবলেমটা কি জিনিস সেটা আমরা একটু দেখবো এখন, আসেন। ওকে, তাহলে এইখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে প্রবলেম ছিল, যেটা হচ্ছে আপনার সেই কি বলেন, আহ, এটা হচ্ছে সেই এএম এর ইকুয়েশন, এইটা হচ্ছে আপনার সেই ফেজ মডুলেশন ইকুয়েশন। এই দুটো তো খুব ইজিলি পাইলাম। তো এই জায়গাতে উম, যেটা বুঝতেছিলাম, হ্যাঁ হ্যাঁ, এবং এইখানে, ওকে,
ওকে, দাঁড়ান একটা মিনিট, একটু আসতেছি। প্রচুর প্রবলেম ফেস করতেছে, একটা মোবাইল রেখে গেছে, আমার কল আসতেছে, হ্যাঁ। আসেন তো এই জায়গাতে আমরা একটু ব্রিফ করা স্টার্ট করি। তো এইখানে যেই স্টাইলে আমরা প্রমাণটা আগাচ্ছিলাম, যে অ্যাপ্রোচে, সেম অ্যাপ্রোচে যদি আমরা আগাইতে থাকি তাহলে কেমন হবে দেখেন। ওকে, তাহলে আমরা এখানে দেখতেছিলাম যে এম মানে অ্যামপ্লিটিউড মডুলেশন হবে, তার মানে এই অ্যামপ্লিটিউডের পরিবর্তন হইলো, বেশ ভালো কথা। পিএম ফেজ মডুলেশন, তাহলে এই যে ফেজের পরিবর্তন হইলো। ফেজের পরিবর্তন কেমনে হইলো? যে আগে ছিল কতটুকু বলেন, আগে ছিল শুধু ফাই, ফাই এর সাথে এই যে এই পার্টটা নতুন করে যোগ হলো, এবং এই মেসেজের এই পার্টটা পরিবর্তন হলো আর কি। এই হচ্ছে আপনার পরিবর্তন ফেজের। বাট এফএম যখন আমরা করব, তখন এই এফএম যখন করব তখন আসলে ক্যারিয়ার সিগন্যালের কি পরিবর্তন হবে বলেন? ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে। তো ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি কই আছে বলেন? এই যে এফসি তো হচ্ছে আপনার সে কি বলেন, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে এই ক্যারিয়ার সিগন্যালের পরিবর্তন হবে এফসি। তাহলে এফসি তো আর থাকবে না, নতুন কিছু হয়ে যাবে, বুঝতে পারছেন? এটা পরিবর্তন হবে, এফসি পরিবর্তন হবে। তো এফসি পরিবর্তনে নতুন কিছু হবে, সেটা কি হবে? এই যে এফসি যেটা থাকবে না, এফসি ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়ে যে নতুন ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা বলছি এফআই, ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হয়ে যাবে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। আমরা আমরা বলতেছিলাম যে আমরা যে পরিবর্তনগুলোই করি না কেন, সব পরিবর্তনগুলো হবে অ্যাকর্ডিং টু দ্য মেসেজ সিগন্যাল। ঠিক আছে, আমার একা একা বক বক করা লাগতেছে, আপনারা কি ঘুমাই গেছেন? না ভাই, আছি। হ্যাঁ, বুঝতে পারছেন কিনা, একা একা বক বক করা লাগতেছে, বুঝতে পারছেন তো? আপনার এফসি ক্যারিয়ার সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি, সেটা পরিবর্তন হয়ে আপনার নতুন করে নতুন ফ্রিকোয়েন্সি হবে, সেটা হবে এফআই। এবং আমি জানি যে মডুলেশন আমরা করতেছি, আমরা অ্যাম্প্লিটিউড পরিবর্তন করব অ্যাকর্ডিং টু মেসেজ। এম এর ক্ষেত্রে, আমরা পিএম এর ক্ষেত্রে, ফেজ মডুলেশনের ক্ষেত্রে ফেজ পরিবর্তন করবো অ্যাকর্ডিং টু মেসেজ। আবার আমরা যে ফ্রিকোয়েন্সি পরিবর্তন করে নতুন করে যে ফ্রিকোয়েন্সি হবে, সেইটাও পরিবর্তন করবো অ্যাকর্ডিং টু মেসেজ। তাহলে আমরা বলতেছিলাম ফার্স্টে যে এফআই উইল বি প্রপোর্শনাল টু দা মেসেজ সিগন্যাল। দেখেন এই যে এফআই প্রপোর্শনাল টু দা মেসেজ সিগন্যাল। এবং এবং আমরা এর সাথে পরবর্তীতে আবার আগের ফ্রিকোয়েন্সি যোগ দিলাম কেন? কারণ আগের ফ্রিকোয়েন্সিকে বেস ধরে, আগের ফ্রিকোয়েন্সি থেকেই আমরা আমার যে এফসি পরিবর্তন হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে, কার থেকে পরিবর্তন? এফসি থেকেই পরিবর্তন হবে। হয় এফসি থেকে বাড়বে, না এফসি থেকে কি হবে বলেন? কমবে। তাহলে কমবে। সেই এফসি প্লাস হচ্ছে এমটি, বাট এই দুইটা তার মানে এফআই পরিবর্তন হবে অ্যাকর্ডিং টু মেসেজ, বাট কার থেকে পরিবর্তন হবে? এই যে এফসি থেকেই এফসি পরিবর্তন থেকে। হবে। এফসির সাথে হয় প্লাস এমটি হবে, এফসির মান এফসির মান এফসি থেকেই বাড়বে, এফসি থেকেই কমবে। এই জন্য কতটুকু বাড়বে এবং কতটুকু কমবে সেটা ডিপেন্ড করবে এমটির উপর, ডিপেন্ড করবে। বাট কার কাছ থেকে কমবে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু এফসি। এফসি থেকেই এমটির অনুযায়ী বাড়বে এবং কমবে। এবং দুইটা তো ডিফারেন্ট প্যারামিটার, এফসির ইউনিট হচ্ছে হার্টজ, আর এমটির ইউনিট তো হচ্ছে ভোল্ট। আমরা জানেন ভোল্ট বা অ্যাম্পিয়ার যেটাই বলেন না কেন, ভোল্ট। তো দুটো তো যোগ করা যাবে না, তো এর সাথে এক্সট্রা একটা এর সাথে প্যারামিটার আনতে হবে, হুইচ ইজ কে এফ। অ্যান্ড এই যে প্যারামিটার, এই দুইটার ইউনিট হবে কি বলেন? হার্টজ। আর এফসি ইউনিট কি বলেন? হার্টজ। এইবার একটা লেভেলে আসছে, এখন যোগ করা যাবে, এবং যোগ করে নতুন ইউনিট সেটার কি হবে বলেন? হার্টজ হবে। তাহলে বলেন কে এফ এর ইউনিট কত হবে? এই যে আমরা বলতেছিলাম যে এমটি এর ইউনিট দেখেন, এই যে আমরা বলতেছিলাম, আমরা যে বলতেছি যে এফসি, এফসি হচ্ছে তার আগের ফ্রিকোয়েন্সি, নাকি বলেন? আগের ফ্রিকোয়েন্সি, এবং সেটা পরিবর্তন হয়ে হবে কি বলেন? এফআই, নতুন করে ফ্রিকোয়েন্সি এফআই। হবে। এবং এফআইটা কার প্রপোর্শনাল হবে বলেন? মেসেজ সিগন্যালেরই মেসেজ। প্রপোর্শনাল হবে। বাট সেটা যে একটা রেফারেন্স তো ভ্যালু দরকার, সেটা কার থেকে পরিবর্তন হবে? এফসির থেকেই, হয় বাড়বে নয় কমবে। বাট কে এমটি তো আবার, এইটার ইউনিট তো ভোল্ট, আবার এইটার ইউনিট তো হার্টজ, তো এই দুইটাকে তো যোগ করা যাবে না। সুতরাং এখানে সামথিং কিছু একটা আনতে হবে। কি আনতে পারি আমরা? আমরা এইখানে সেটাকে আনতে পারি, একটা কে এফ আনতে পারি। এবং যার ইউনিট কত বলেন? যার ইউনিট হবে ভোল্ট, ভোল্ট কেটে যাবে, হার্টজ থাকবে, তার মানে এর ইউনিট থাকবে হার্টজ পার ভোল্ট। তাহলে ও করবে কি, ভোল্ট ভোল্ট কাটবে, শুধু এর ইউনিটটা থাকবে কি বলেন? পুরাটা হার্টজ। এর ইউনিটটাও থাকবে কি বলেন? পুরাটা হার্টজ। এখন হার্টজ হার্টজ যোগ করে এখন আমরা হার্টজ বলতে পারি। বুঝতে পারছেন? তো এইটাই হচ্ছে আপনার সেই নতুন ফ্রিকোয়েন্সি। এখন দেখেন আমরা যখন এখানে কনস্ট্যান্ট আনতেছি, কে এফ কনস্ট্যান্ট আনতেছি, তখন মোটামুটি এটাকে আমরা একটা সমান, এই কনস্ট্যান্টের পরিবর্তে আমরা একটা সমান চিহ্ন দিতে পারি আর কি। এই হচ্ছে অবস্থা। এফআই নতুন যে ফ্রিকোয়েন্সি হবে সেটা হবে এফসি থেকেই, এফসি তো বেস ফ্রিকোয়েন্সি,
নতুন যে ফ্রিকোয়েন্সি হবে সেটা এফসি থেকেই হয় বাড়বে এবং এমটি থেকে হয় বাড়বে না হয় কমবে, সেটা ডিপেন্ড করবে কার উপর বলেন, আমার এই এমটির উপর ডিপেন্ড করবে। এমটির ভ্যালু পজিটিভ হলে এই পুরো ভ্যালু পজিটিভ, তার মানে মানটা বাড়বে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকে মান বেড়ে যাবে। ওগুলো আমরা আসবো, আস্তে আস্তে আসবো, সমস্যা নেই। বাট এটা হচ্ছে তার, এই যে এফ আই বলতে সেটা হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি। ওকে, তো নতুন যে ফ্রিকোয়েন্সি তার আমরা ইকুয়েশন বের করতে পারলাম, বাট প্রবলেম হয়ে যাবে তাহলে নতুন ফ্রিকোয়েন্সির আমরা ইকুয়েশন পাইলাম। ওকে, নতুন ফ্রিকোয়েন্সির ইকুয়েশন যদি পাইলাম, বেশ ভালো কথা। তাহলে এইখানে দেখতেছিলাম যে সেইটাই, যে তিনটা আমরা প্যারামিটার দেখতেছিলাম, যে এইখানে দেখতেছিলাম আমরা এএম, এএম কেমনে হয় আর পিএম কেমনে হয়, আমরা আবার সামারাইজ করা ট্রাই করতেছিলাম, আর এফএম কেমনে হয়। তো এএম এর ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, ওকে। পিএম এর ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, ওকে। বাট এফএম এর ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে এখানে এসে। ঠিক আছে, কি প্রবলেম হচ্ছিল আমি আবার একটু সামারি করি, আসেন এইখানে আবার একটু সামারি, দ্যাট উড বি ভেরি ক্ল্যারিফাইড টু ইউ। ওকে, তা আপনারা আসেন, তাহলে বুঝতেছিলাম এফএম। তাহলে এফএম এ যেটা হবে, আগের ফ্রিকোয়েন্সি কত ছিল বলেন, এফসি। এই যে এফসি ছিল তার আগের ফ্রিকোয়েন্সি, তো আমি যখন ফ্রিকোয়েন্সি মডুলেশন করবো তখন তার এফসি থাকবে না, এফসির পরিবর্তে হয়ে যাবে এফআই। এবং ওই এফআই এর ভ্যালু আমরা কত হবে সেটা জানলাম, এফআই যা হবে সেটা এফসি থেকেই পরিবর্তন হবে, এফসি থেকে মান বাড়বে অথবা এফসি থেকে মান কমবে। তাহলে এফসি প্লাস কতটুকু বাড়বে কমবে সেটা এমটির উপর ডিপেন্ড করবে। বাট আবার এমটির ইউনিটটাকে আবার ইকুয়াল করার জন্য আবার কেএফ দরকার, তাহলে কেএফ ইন্টু এমটি দরকার। তো ব্যাস, ওকে, আপনি এফআই এর ইকুয়েশন পেয়ে গেছেন। তো আপনি যেটা করবেন শুধুমাত্র এই জায়গায় আপনি নতুন করে এফসিটা পরিবর্তন হবে এফআই। তাহলে আসেন যেটা করতাম, তাহলে নতুন করে এসটির এফএম এর ইকুয়েশন যেটা হইতো, রাতুল বোঝা নাই, আমাদের কাছে নতুন করে এসটি এফএম এর যে ইকুয়েশনটা আসতো সেটা আসতো এরকম, অ্যাম্প্লিটিউডে কোনো পরিবর্তন হবে না, এসি কস 2 পাই। এখন কি ফ্রিকোয়েন্সি আর এফসি থাকবে বলেন, এফআই। এফআই নতুন করে এফআই হবে, এফআই টি প্লাস ফেজ তো একই রকম থাকবে, ফেজের কোনো পরিবর্তন হবে না। ওকে, আসেন তাহলে বলতেছিলাম এসি কস, আমরা তো এফআই এর মান জানি, জানি না, এই যে এফআই এর মানটা বসায় দেন, তাহলে কি পাচ্ছি বলেন, এফআই এর মান বসায় দিলে এখানে 2 পাই, আর এখানে কি থাকতেছে বলেন, এফসি প্লাস কে এফ, আর কত বলেন এমটি, এরকমই তো, ইন্টু হবে কত বলেন, এই যে এফআই এর পরে কিন্তু টি আছে, এই সেই টি প্লাস হচ্ছে ফাই। তো আর পুরাটা মিলে একটা ব্র্যাকেট দিয়ে দেন, পুরাটা মিলে কসের ভেতরে চলে যাবে। তো এই কোয়েশনে প্রবলেম কি বলেন, এই কোয়েশনে আমার তো এইটাই তো সেই আমার কিসের ইকুয়েশন হওয়া উচিত ছিল বলেন, এফএম এর ইকুয়েশন হওয়া উচিত ছিল। বাট এখানে দুইটা টি দেওয়া আছে। এফএম এর ইকুয়েশন তো আপনার এরকমই হওয়া উচিত ছিল, বাট এটা প্রবলেমটা কোথায় ইকুয়েশনের, কারণ আগের সবগুলো তো এরকমই করছি বলেন, এম এর ইকুয়েশন সেম ভাবে ডিরাইভ করছি, পিএম এর ইকুয়েশন সেম ভাবে ডিরাইভ করছি, তো এই ইকুয়েশনের প্রবলেমটা কোথায় বলেন, এটা তো ঠিক ছিল বলেন। হুম। তারপর এখানে দুইটা এইটার কোনো ডাবল। ভুল নাই বুঝছেন, এইটা এই ইকুয়েশনে কোনো ভুল নাই, বাট আপনি এই ইকুয়েশন দিয়ে ম্যাথমেটিক্যালি আপনি অ্যানালাইসিস করতে পারবেন না, বুঝতে পারছেন কথাটা ক্লিয়ার কিনা বলেন। জি ভাই। বাকিরা কি বলেন বলেন, ক্যামেরা অফ কার কার দেখি, এই সাব্বির হোসেনের ক্যামেরা অফ জি কেন ভাই। ভাই, রজব হাসানের ক্যামেরা অফ, ইমরান সাহেবের ক্যামেরা অফ, শামীম সাহেবের ক্যামেরা অফ, কি ব্যাপার ভাই আপনাদের ক্যামেরা অফ কেন, হ্যাঁ আপনাদের ক্যামেরা অফ কেন বলেন তো একটু, ক্যামেরা অফ কেন বলেন, শামীম সাহেব আপনি বের করে দিব ক্লাস থেকে বলেন। ভাইয়া আমি আছি, আপনি কোথায় আছেন, ও আচ্ছা আমি ঠিক আছে, ক্লাসে আছি ওকে ওকে কিন্তু বুঝতে পারছি। সাব্বির হোসেন আপনি, শামীম ক্যামেরা অফ কেন ভাই, ভাই ফোন ছিল তো বাসা থেকে এই জন্য একবার। আপনার তো ব্যাকগ্রাউন্ড তো আপনি পিপল লাগাইছেন, ব্যাকগ্রাউন্ডে তো কেউ ওরা দেখতে পারবো না, আমি দেখতে পারতেছি আমার ওরা কি আছে না আছে। ফোন দিছে আর কি, আমার ফোনে ফোন দিছে তো এই জন্য কথা বলতেছিলাম 1 মিনিট জাস্ট। ওকে ওকে, ক্যামেরা অফ করবেন না হ্যাঁ, ধরেন। আচ্ছা শামীম সাহেব আপনি ক্যামেরা অফ কেন, ইমরান সাহেব ক্যামেরা অফ কেন ভাই, ক্যামেরা অফ করলে বের করে দেবো ক্লাস থেকে। এটা তো বুঝতে পারছেন নাকি, জাস্ট আগের ক্লাসের রিক্যাপ ছিল এটা, মানে কেন এটা ফলস, এইভাবে তো আমরা ডিরাইভ আচ্ছা ওকে করতেছি। ভাইয়া আছি, সমস্যা নাই, আমি ক্লাস করতেছি। অফ রাখি। হ্যাঁ না ভাই, ক্যামেরা অন রাখতে হবে, আপনি ক্যামেরাটাকে ঘুরাই দেন, মানে মোবাইলটাকে হরাইজন্টালি রাখেন, ভার্টিক্যাল না রেখে, তাতে আপনি বড় ভিউ পাবেন জুমের। ওকে। ঠিক আছে, তো আপনি এই যে
এইখানে একটা ভুল আমরা করে ফেলতেছিলাম আর কি এই জায়গাটাতে। ভুলটা কি, এটা আসলে ইকুয়েশনে ভুল না, বাট ম্যাথমেটিক্যালি এটা আসলে পারমিশন দেয় না আপনাকে, বা এই ধরনের ইকুয়েশন আপনাকে সলভ করতে দেয় না। কি প্রবলেম দেখেন, এখানে বলতেছিলাম প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে প্রবলেম, এমটি কে আর টি কে নিয়ে প্রবলেম, এই জায়গাতে প্রবলেম। দেখেন আমাদের মেসেজ যেটা, সেটা কার উপর ডিপেন্ড করতেছে বলেন? টাইমের উপর ডিপেন্ড করতেছে, তাই না? মেসেজটা পুরোপুরি টাইমের উপর ডিপেন্ড করতেছে। আবার আপনি ওইটাকে আবার টাইম, সেই যার উপর ডিপেন্ড করে তারে দিয়েই আপনি আবার গুণ দিচ্ছেন। তো এই জিনিসটা আসলে, অর্থাৎ এমটি, লেটস সে ধরেন আপনি এমটি আছে, মেসেজ সিগন্যাল এমটি, যদি শুধু এমটি থাকতো, আই হ্যাভ নো আর্গুমেন্টস, আমার কোনো আর্গুমেন্ট ছিল না। বাট এই ইমরান সাহেব মোবাইলের উপর কি করেন আপনি? হ্যাঁ, মোবাইলের রোটেশনটা অন করেন, আগে রোটেশনটা অন করেন তারপরে উল্টান। ওকে, তো এমটি থাকলে আমার কোনো প্রবলেম ছিল না, বাট এমটির সাথে আপনি যখন টি গুণ দিচ্ছেন তখন একটা আর্গুমেন্ট তৈরি হলো যে ভাই মেসেজটা অলরেডি টাইমের উপর ডিপেন্ড করতেছে, আবার ওই ডিপেন্ডেন্ট জিনিসটাকেই আবার যার উপর ডিপেন্ড করছে তারে দিয়ে গুণ দিচ্ছেন। এইটা ম্যাথমেটিক্যাল আসলে মানে মানে এক প্রকার আনসলভেবল এরকম একটা অবস্থা। তো আপনি এইভাবে আসলে এফএম কে এইভাবে আসলে সলভ করতে পারবেন না। আমার কথাটা ক্লিয়ার কিনা বলেন? মেসেজটা ক্লিয়ার থাকলে আমরা সামনের দিকে আগাই। জি ভাই। সলভ করতে পারবেন না। তো এই জন্য এফএম এর ইকুয়েশন আসলে এইভাবে ডিরাইভ করা যাবে না। এফএম এর ইকুয়েশন ডিরাইভ করতে গেলে আমাকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে যাইতে হবে। এই কথাগুলো আমরা না বলি, এই কথাগুলো বললে বেশি প্যাচাপেচি হয়ে যাবে আপনাদের কাছে। তো সিম্পলি ডিরেক্ট অন্য এতে প্রুফ করব আমরা। তো অন্য এটা কিরকম ছিল, আসেন। অন্য এটা ছিল এরকম যে ভাই আপনাদের কাছে একটা সিটি থাকবে, খুবই ভালো কথা, থাকলো একটা, আর এফএম আমরা ডিজাইন করতেছি। তো এফএম ডিজাইন করার পরে এফএম এর ইকুয়েশনটা তো কিরকম হবে আমরা জানি না, এবং এফএম এর কোন পার্টটা চেঞ্জ হবে বলেন? এফএম এর পার্টটা চেঞ্জ হবে এই যে এসি, ক্যারিয়ার সিগন্যালের তো কোনো পরিবর্তন হবে না, এমপ্লিটিউডের কোনো পরিবর্তন হবে না, কসেরও কোনো পরিবর্তন হবে না। বাট শুধু পরিবর্তন হবে কোনটা বলেন? কসের ভেতরে যেটা থাকবে শুধু ওইটার পরিবর্তন হবে না। তো ওইটা টোটালি টোটালি আমরা আননোন ধরে নেই, এটা আমার জন্য বেটার হবে। ধরেন আমরা তার মানে আমাদের কাছে যেটা পরিবর্তন হবে, হ্যাঁ, আমাদের কাছে এই এসিরও কোনো পরিবর্তন হবে না, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পরে, ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পর টেম্পারেচার পরিবর্তন হবে না, কসের কোনো পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন হবে কি বলেন? কসের ভেতরের অংশ পরিবর্তন হয়ে যাবে। আমরা জানি যে আমি যদি শুধু ফ্রিকোয়েন্সিও পরিবর্তন করি তাও পুরো অ্যাঙ্গেলের পরিবর্তন হয়, আবার যদি আমরা ফেজের পরিবর্তন করি তাও পুরো কি বলেন অ্যাঙ্গেলের পরিবর্তন হয়। আমরা এই প্রিভিয়াস স্লাইড থেকে একটু আবার একটু রিক্যাপ করে আসেন। তো এখানে বলতেছিলাম যে আপনি যদি অ্যাঙ্গেল মডুলেশন, আপনি কেন বলতেছিলেন অ্যাঙ্গেল? আপনি ফ্রিকোয়েন্সি পরিবর্তন করলে এই পুরো অ্যাঙ্গেলটাও পরিবর্তন হবে, আবার যদি ফেজ পরিবর্তন করেন তাও পুরো অ্যাঙ্গেলটার পরিবর্তন হবে। তো আসলে আমরা যেটা করলাম, আমরা আসলে এত কিছু জানি না কি করতেছি, আমরা জাস্ট এইখানে শিফট হলাম। সরি, আমরা আসলে এইখানে শিফট হলাম, এই পুরো জিনিসটাকে আমরা থেটা থেটা ধরে নিলাম যে কি পরিবর্তন হবে, পরিবর্তন হওয়ার পরে কি হবে না হবে আমরা জানি না, বাট পরিবর্তন হয়ে সেটা নতুন করে অ্যাঙ্গেল হবে, সেটা থেটা আই ধরলাম। ঠিক আছে? তো আমাদের যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে আমাদের সেই এই অ্যাঙ্গেলের পরিবর্তন হবে, যদি অ্যাঙ্গেল মডুলেশন স্টাডি করতেছি তাহলে এই জিনিসটার পরিবর্তন হবে। আগে ছিল হচ্ছে শুধু থেটা টি, দেখেন এইদিকে, আগে ছিল কি বলেন শুধু থেটা টি, এখন সেটা ফেজ মডুলেশন হয়ে যাওয়ার পরে হবে থেটা আইটি। এই যে থেটা আইটি, দিস ইজ দ্য ডিফারেন্স, এটা ছাড়া আর কোনো ডিফারেন্স নাই। হোপফুলি আপনারা বুঝতে পারছেন। এই যে শুধু এই জায়গাটার পরিবর্তন হবে থেটা আই, জাস্ট থেটাটি পরিবর্তন থেটা আই হবে, নতুন অ্যাঙ্গেল হবে আর কি। ওকে, তো সেটা আমরা আসতেছি। তো আমরা খোঁজার ট্রাই করতে, থেটা আইটি খোঁজার ট্রাই করব যে অ্যাঙ্গেলটা কত হবে। তো অ্যাঙ্গেলের সাথে আমাদের কাছে একটা রিলেশন আমরা জানি। কি রিলেশন আমরা জানি? ওই যে একটু আগে দেখে আসলাম আমরা, সেই রিলেশনটা ছিল এরকম যে ভাই ফ্রিকোয়েন্সি মডুলেশন যদি যখন যখন আমরা করব, তখন তার ফ্রিকোয়েন্সি ছিল এফসি, এফসি থাকবে না, তার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে এফআই, হয়ে এফআই হবে। এবং এফআই এর ভ্যালু যদি আমরা বের করার ট্রাই করি, সেইটা হবে ক্যারিয়ার সিগন্যাল থেকেই, আপনার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকেই কে এফ ইন্টু এমটি পরিমাণ পরিবর্তন হয়, এটা জানি। তার মানে এইটা জানা মানে, এইটা কি বলেন, ফ্রিকোয়েন্সি জানেন না বলেন আপনি? আপনি যে এই ইকুয়েশনটা লিখলেন, তার মানে আপনি কি জানেন বলেন? যে আলটিমেটলি আপনি ফ্রিকোয়েন্সি জানেন, যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফসি যে পরিবর্তন হবে এফআই হবে, তার ইকুয়েশন আপনি জানেন। অর্থাৎ
আপনি যেটা জানেন সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি জানেন। ফ্রিকোয়েন্সি আপনার কাছে একদম নোন, যে এফএম বানানোর পরে, ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পরে এফএম এর ফ্রিকোয়েন্সি কত হবে সেটা আপনি জানেন। বাট আপনার লাগবে কি বলেন? অ্যাঙ্গেল আপনি জানেন না, শুধু জাস্ট ফ্রিকোয়েন্সি জানেন, এবং আপনার বর্তমানে দরকার এই নতুন অ্যাঙ্গেলটা কত হবে সেটা দরকার। তার মানে আপনার একটা জিনিস প্রথমেই দরকার, সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি থেকে আপনার এখন অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আপনার প্রথম কাজ হবে আপনার এই ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গেলের মধ্যে একটা রিলেশন আপনি জানেন কিনা দেখেন। তো এই যে সেই প্রথমে আপনি সেই ফ্রিকোয়েন্সি আর আপনি এই অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন জানলেন যে ওমেগা তো ফ্রিকোয়েন্সি, অবশ্যই অবশ্যই ওমেগা ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে আপনি এই ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গেলের মধ্যে আপনি রিলেশনটা দাঁড় করালেন, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু হবে ডি থেটা আই বাই ডিটি। মানে অ্যাঙ্গেলকে আপনি যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি ফ্রিকোয়েন্সি পাবেন। তো জেনারেলি বাকিটা পুরোটা ম্যাথমেটিক্যাল প্রসেস। আপনি ওমেগাকে আপনি 2 পাই এফ আই টি বলতে পারেন, ওকে ডি থেটা আই বাই ডিটি। আপনি ডিফারেন্সিয়েশনটাকে দূর করতে চাচ্ছেন, তাহলে দুই পাশে ইন্টিগ্রেশন করেন, তাহলে টু থেটা আই ইকুয়াল টু 2 পাই এফ আই ডিটি। তাহলে এই যে থেটা আইটা পেয়ে গেলেন, এখন দেখেন থেটা আই পেয়ে গেছেন, এই যে হচ্ছে আপনার সেই থেটা আই, আপনি যেটা বের করে ট্রাই করতেছিলেন থেটা আই। কোত্থেকে আনলাম আমরা? বারবার বলতে সিকোয়েন্সটা একটু মনে রাখা ট্রাই করেন, আমি যেটা বলা ট্রাই করতেছি, সেটা হচ্ছে আপনি দেখেন ফ্রিকোয়েন্সি জানেন যে এর ফ্রিকোয়েন্সি কত হবে। এই যে ফ্রিকোয়েন্সি আমরা এই যে জানেন আপনি এই ফ্রিকোয়েন্সিটা কত হবে। তাহলে ফ্রিকোয়েন্সি থেকে আপনি অ্যাঙ্গেলের দিকে শিফট হওয়ার ট্রাই করতেছেন, এই যে ফ্রিকোয়েন্সি থেকে অ্যাঙ্গেলের দিকে শিফট হওয়ার ট্রাই করতেছেন। তাহলে প্রথমে ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন জানতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন হচ্ছে এই যে সেই ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গেলের মধ্যে রিলেশন। বেশ ভালো কথা। এই 2 পাই এফ আই টি করলেন, এভাবে করলেন, এই হচ্ছে আপনার সেই ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গেলের মধ্যে। দেখেন এই যে এফআইটি ফ্রিকোয়েন্সি এবং কি বলেন আপনার এই যে সেই অ্যাঙ্গেলের মধ্যে আপনি রিলেশনটা পেয়ে গেলেন। তো এফআই এর ভ্যালু তো আপনি জানেন, এই এফআই এর ভ্যালু এবার জাস্ট সিম্পলি এফআই এর এই ভ্যালুটাকে আপনি এখানে বসাই দিবেন, এফআই ইকুয়াল টু এফসি প্লাস কেএফ ইন্টু এমটি। তো ব্যাস এইভাবে একটা ইকুয়েশন দাঁড়ালো। এই যে এফসি কে ইন্টিগ্রেশন করলে এফসি তো কনস্ট্যান্ট, এফসি বাইরে যাবে, আর ডিটি কে ইন্টিগ্রেশন করলে টি হয়, কেএফ বাইরে যাবে, এমটি, এই অবস্থা। তো এই থেটা আইটি পাইলেন, এই থেটা আইটি কে আপনি এভাবে বসাই দিলে দিস ইজ ইওর ফাইনাল এফএম ইকুয়েশন। এবং দেখেন আগের যে প্রবলেম, যে মেসেজের সাথে মেসেজ ডিপেন্ড করছে টি এর উপরে, আবার ওই মেসেজকেই আপনি তার ডিপেন্ডেন্সি দিয়ে গুণ দিচ্ছেন, এরকম দেখেন আর কোনো ইস্যু নাই। সুতরাং এইটা এখন মোটামুটি একটা সলভ করা যাবে এই ইকুয়েশন দিয়ে। আপনি যদি চান, আপনি চাইলে এই ইকুয়েশনটাকে আপনি সলভ করতে পারবেন। বুঝতে পারছেন? এইটা মোটামুটি সলভেবল ইকুয়েশন। সুতরাং এই ইকুয়েশনটাকে আমরা অ্যাকসেপ্ট করব না, এর আগের ইকুয়েশনটাকে মেইনলি আমরা অ্যাকসেপ্ট করব না। এই যে আমরা এই ইকুয়েশনটাকে হলো আমরা অ্যাকসেপ্ট করব না, বিকজ এই ইকুয়েশনে এই প্রবলেম রয়ে গেছে। বাট তার পরিবর্তে আমরা এই ইকুয়েশনটাকে মোটামুটি আমরা অ্যাকসেপ্ট করব আর কি। ঠিক আছে, আসেন। তো এই ছিল আমাদের মোটামুটি। আবার লাস্টে আমরা এএম এর ইকুয়েশন দিলাম, হ্যাঁ, এএম এর ইকুয়েশন দিলাম, এএম এর ইকুয়েশন দিলাম, এই যে সেই অ্যাম্পলিটিউডের পরিবর্তন। পিএম এ শুধু এই সেই আপনার ফেজের পরিবর্তন হইলো, হ্যাঁ। আর এফএম এ আসলে ফ্রিকোয়েন্সিরই পরিবর্তন হয়েছে। আপনি যদি আলটিমেটলি দেখতে চান, এখান থেকে বুঝতে পারবেন। দেখেন কেমনে পরিবর্তন হয়েছে, আমি যদি আরেকটু ভেঙে চুরে দেখাই। দেখেন আপনি এসি থাকলো আর এখানে কস থাকলো, আপনি দেখেন এখান থেকে 2 পাই কমন নিতে পারবেন কিনা দেখেন তো একটু। না, কমন নিলে আসলে খুব একটা লাভ নাই। কমন নিয়ে আসলে লাভ নাই, কারণ এর পাশে টি নাই। ঠিক আছে, তো গুণ করা যাবে না। ওকে, আপনি বুঝতে পারছেন। এইটা আসলে সেই ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সিরই পরিবর্তন, এই যেটা। ঠিক আছে, তো আমরা আজকে যেটা করব ভাইয়া, আজকে এটা ছিল প্রিভিয়াস ক্লাসের রিক্যাপ। অনেক সময় হয়ে গেল এই রিক্যাপ দিতে গিয়ে। ওকে, তাহলে আমরা নতুন ক্লাস, আজকের নতুন ক্লাস স্টার্ট করি। আসেন, তো আমরা আজকে যেটা করব, আচ্ছা বারবার ক্যামেরা অফ হয়ে যাচ্ছে কেন, এটা প্রবলেম কোনো? আসেন তাহলে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। আজকের ক্লাস বেসিক্যালি এফএম এর উপরই থাকবে। ও আচ্ছা, আমরা এম আর পিএম থাকলো না, এএম আর পিএম। তো আসলে পিএম নিয়ে খুব একটা স্টাডি করব না আমরা, বুঝছেন। ফেজ মডুলেশন নিয়ে খুব একটা ডেপথে আমরা স্টাডি করব না, কারণ পিএম এর বেলায় প্রচুর প্রবলেম আছে। পিএম জেনারেশনে যেমন তেমন প্রবলেম, পিএম ডিটেকশন হচ্ছে ভয়ানক প্রবলেম।
পিএম ডিটেকশন করা খুব একটা ইজি কাজ না, ইজি টাস্ক না। সুতরাং পিএমটাকে আমরা সবসময় ডিমোটিভেট করি যে পিএম ওর মতো ছেড়ে দেন ভাই, আপনি জাস্ট ইকুয়েশন পর্যন্ত জানতে পারলেন, আলহামদুলিল্লাহ বলে বিদায় জানানোকে, এটাই আর কি। হ্যাঁ, বাট আমরা স্টাডি করবো তাহলে কি নিয়ে বলেন? এফএম নিয়ে আমরা স্টাডি করবো আর কি। হ্যাঁ, এফএম নিয়ে স্টাডি করবো। মেইনলি পারপাস আমাদের ছিল ওই যে মনে পড়ে আমরা এফএম এ কেন আসলাম, যাতে করে অডিওটাকে আমরা ভালোভাবে ইজিলি স্মুথলি ইফিশিয়েন্ট ম্যানারে আমরা এটাকে ট্রান্সফার করতে পারি, ট্রান্সমিট করতে পারি। দ্যাটস ওয়াই উই প্রিফার টু ট্রান্সমিট অডিও সিগন্যাল এফএম। ওকে, আসুন। ওকে, তার মানে ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, এই এফএম এর কোন এফএম এর যে লাস্ট আমরা ইকুয়েশনটা পেলাম, এই হুম। ইকুয়েশনের কোন অংশটাকে আমরা ফেজ বলবো? 2/fct প্লাস 2/k না, এইখানে আসলে ফেজ যা আছে তাই ধরেন। আগের সিটিতে লেটসে সিটির ইকুয়েশনটা কিরকম ছিল বলেন? is equals এসি 2/fct। কস 2 পাই এফসিটি এরকমই ছিল, কিন্তু বুঝতে পারছেন আচ্ছা ভাই, ক্যারিয়ার সিগন্যাল এরকম ছিল। তো আপনি যদি এখানে ফেজ বসান, ফাই বসান, তাহলে এই ফাইটা এই যে এই ইকুয়েশনে কি আসবে বলেন? এখানেও কি আসবে বলেন? ফাই আসবে। আবার এখানেও কি আসবে বলেন? ফাই আসবে। আবার এখানেও কি আসবে বলেন? ফাই আসবে। মানে এর এর ভেতরেও ফাই আসবে। ক্লিয়ার? জি। এই আর কি, আলাদাভাবে ফেজ কিছু না। মানে ফেজ থাকলে ফেজ আসবে, ফেজ না থাকলে ফেজ আসবে না। ও, তার মানে এখানে আমাদের মেইন পারপাস হলো ভাই যে আমাদের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ক্যারিয়ার যদি ফেজ থাকতো তাহলে এই ফেজ এখানে আনতাম, এই ফেজ জি। এখানেও আসতো, এই ফেজ এখানেও আসতো, এই যে ফেজ আসছে প্লাস ফাই দিয়ে ফেজ আসছে, সমস্যা নেই তো। ঠিক আছে, বাট ফেজ লাগে না, এই আর কি। আসেন। ওকে ভাইয়া, তাহলে আমরা স্টার্ট করতেছি আমাদের আজকের পড়াশোনা এফএম। তো আজকে যেটা কাজ হবে এফএম, আমরা আমরা বুঝলাম যে পিএম আমরা খুব একটা স্কিপ করে যাব, আমরা এফএম নিয়ে পড়াশোনা করতেছি। এফএম এফএম ফ্রিকোয়েন্সি মডুলেশন, এবং এফএম এর ডিরাইভেশন বা ডেরিভেশন যেটাই বলেন না কেন, সেটা এম পিএম এর মতো ইজি না। হ্যাঁ, সেটা এম পিএম এর মতো ইজি হইলে কন্ট্রাডিকশন চলে আসছে, এম টি ইন্টু টি চলে আসছিল, দ্যাট উড বি ভেরি ক্রুশিয়াবল টু সলভ দ্যাট ইকুয়েশন। ওকে, তো আহ, আমরা এফএম এর যে ইকুয়েশন লাস্ট পাইলাম সেটা হচ্ছে মডুলেটেড এফএম মডুলেটেড ওয়েভের ইকুয়েশন পাইলাম, যেটা ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডের কোনো পরিবর্তন হবে না, কস থাকবে কজের মতো। চেঞ্জ হবে কি বলেন? চেঞ্জ হবে হচ্ছে 2 পাই, মনে পড়ে এফসিটি, এই পার্টটাও এরকম অ্যাজ ইট ইজ থাকে, প্লাস এখানে কি থাকে বলেন? 2 পাই থাকে, কে এফ থাকে, ইন্টিগ্রেশন করতে হয় এমটি ইন্টু কি বলেন? ডিটি, রাইট? ডিটি এরকম থাকে কিনা বলেন? এটা হচ্ছে আপনার সেই ফাইনালি এফএম এর ইকুয়েশন আমরা ডিরাইভ করে পাইলাম আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে যখন আপনার কাছে এমটি আননোন, নাকি বলেন? এই ঠিক করে বলেন, কথা বলেন। আপনি এইটা যে পাইলেন, এই ইকুয়েশন কখন ভ্যালিড বলেন? যখন একটা আননোন। এইটা আর নন। যখন এমটি আপনার কাছে আননোন, এমটি জানেন না। বাট যখন আপনি আপনি জানবেন, তখন কি আর ইকুয়েশন এরকম থাকবে বলেন? না, থাকবে না, না। থাকবে না। ধরেন এমটি হচ্ছে আপনার একটা কস ওয়েভ, লেটস সে একটা কস ওয়েভ, তখন তো আর আপনি এরকম লিখবেন না, তখন তো এমটির জায়গায় কস বসাবেন, কসকে ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশন করার পরে আপনি ফাইনাল ইকুয়েশন বলবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ইন জেনারেল এফএম ইকুয়েশন when you don't know the value of message signal or equation of the message signal। ঠিক আছে, তো এমটি বসায় বসায় আপনি ক্যালকুলেশন করতে পারবেন। ওকে, আসেন তাহলে একটা কাজ করা যাক। আমাদের কাছে আমরা একটা কাজ করা যাক, আসেন দেখেন। তাহলে এই জায়গার এইটার ইন জেনারেল ইকুয়েশন আমরা বলতাম, সেটা ছিল এরকম এসি কস, আমরা এরকম বলতে পারতাম কিনা বলেন? 2 পাই এফ আইটি। এবং আমরা দেখতেছিলাম যে এই যে আসলে যেটা পাইলাম, এই এফএম সিগন্যালের এফএম মানে বর্তমানে যে মডুলেটেড সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সি কত ছিল বলেন? তার ফ্রিকোয়েন্সি কি এফসি? না, তার ফ্রিকোয়েন্সি সিটির ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল এফসি, সেটাকে মডুলেশন করার পরে তার ফ্রিকোয়েন্সি গেছে এফআই। তাহলে এর ফ্রিকোয়েন্সি, এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলেন? এফআই। সেই এফআই এর ভ্যালু ছিল কত বলেন? আপনাদের মনে পড়ে? এফআই এর ভ্যালু ছিল হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে পরিবর্তন হবে কত বলেন? কে এফ ইন্টু কত বলেন? এমটি। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে এই যে এফআই, এটা কার ফ্রিকোয়েন্সি বলেন? ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি অফ এফএম, এফএম সিগন্যালের ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, আর এফসি তে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। তাহলে এফএম করার পরে বা এফএম বানানোর পরে যে ফ্রিকোয়েন্সি হবে সেটা হচ্ছে এফসি থেকে এতটুকু পরিবর্তন হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এই টার্মের নাম কি বলেন? এই টার্মটার নাম কি বলেন? এই টার্মের নাম কি বলেন? এই টার্মের নাম আমরা কি দিতে পারি বলেন? এই পরিমাণ, এইটাও কি ফ্রিকোয়েন্সি না বলেন, দুইটা গুণ করার পরে? হ্যাঁ, হার্টস তো, এটা হার্টস, তাহলে এটা অবশ্যই অবশ্যই ফ্রিকোয়েন্সি। তো এটার নাম কি দেওয়া যাবে বলেন? এইটার নাম আমরা দিব এলএফ দেওয়া যাবে ভাই। ডেল এফ দেওয়া যাইতে পারে, অবভিয়াসলি ডেল এফ দেওয়া যেতে পারে। এইটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি বলেন? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ভাই খুব ভালো করে ক্লিয়ার হয়েন বিষয়গুলো। এটাকে আমরা বলবো কি বলেন? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আপনি সংক্ষেপে এইটাকে ডেল এফ দ্বারা প্রকাশ করতেই পারেন। আমি খুব একটা মানে মন খারাপ করব না যদি আপনি এফসিটাকে এফসি এভাবে থাকলো প্লাস এইটাকে আপনি ডেল এফ বলতেই পারেন, বাট ডেল এফ আসলে অন্য 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 কাজে আমরা ইউজ করব। আসেন অন্য কাজে আমরা ইউজ করবো, এটা আমরা বাদ দিই। ডেল এফ আমরা অন্য ক্ষেত্রে ইউজ করবো, আসেন। ওকে, আচ্ছা একটা কাজ করেন, আমরা এখান থেকে এই এফআই এর সর্বোচ্চ মান আমরা বের করতে পারবো না বলেন? অর্থাৎ এফআই এর মান তো, এই যে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, তার মান তো এফসি থেকে বাড়বে, এফসি থেকে বাড়তেও পারে, এফসি থেকে কমতেও পারে। তাহলে এফসি থেকে বেড়ে সর্বোচ্চ কত হবে বলেন ফ্রিকোয়েন্সি, সেটা বের করতে পারবো না বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমার যে নতুন যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি হবে সেটা কার কার থেকে বেশি হবে বলেন? এফসি থেকেই তো বাড়বে, আবার এফসি থেকেই কমবে। তাহলে এফসি থেকে বেড়ে সর্বোচ্চ কত হবে বলেন? এফসি প্লাস কে এফ। তাহলে কে এফ এর মান তো কনস্ট্যান্ট, এটা তো আসলে বাড়বে না। তাহলে এফআই কখন ম্যাক্সিমাম হবে বলেন? মেসেজের যদি এফআই মেসেজ তখন ম্যাক্সিমাম হবে পজিটিভ আসলে যখন এমটি ম্যাক্সিমাম হবে। এমটি ম্যাক্সিমাম হবে, রাইট? কারণ এমটি মেসেজ সিগন্যাল তো মানে র্যান্ডমলি পরিবর্তন হবে। তো এমটি যখন ম্যাক্সিমাম হবে তখন এফআই ও ম্যাক্সিমাম হবে। ক্লিয়ার? যদি এটা সাইনোসয়েডাল সিগন্যাল হয় তো হয়তো, লেটস সে ইফ দ্য সিগন্যাল ইজ সাইনোসয়েডাল, তাহলে আমরা এমটি ম্যাক্স কে আমরা কি বলতাম বলেন? ওয়ান, এফসি প্লাস 1 বলতাম। মানে এমটির মান ওয়ান হইতো। এমটির মান 1 হইতো আন্দাজে। এম বলতাম না বলেন? সাইন ওয়ে বলে এম বলতাম না আমরা? অ্যামপ্লিটিউড জি জি এমটি জি জি ম্যাক্স এর স্যার। এমটির ভ্যালু কেমন হইতে বলেন? এমটি কেমন হবে বলেন? এমটি এরকম হইতে পারে, এমটি হইতে পারে মেসেজ সিগন্যালের এ এম কস কত বলেন? ওমেগা এমটি, তাই না? তাহলে এটা কি মেসেজ সিগন্যালের সর্বোচ্চ মান না এম? জি ভাই। তাহলে এমটির সর্বোচ্চ মান হইতে পারে কত বলেন? এম। AM তাহলে এমটি ম্যাক্স হইতে পারে এম। তাহলে মেসেজ সিগন্যাল যখন তার সর্বোচ্চ মান এক্সিস্ট করবে, সর্বোচ্চ মান যখন হবে, তখন এই পুরো ভ্যালুটাও কি হবে বলেন? সর্বোচ্চ হবে। ম্যাক্সিমাম। ক্লিয়ার? জি ভাই। ওকে, তার মানে এইটা হচ্ছে একটা স্পেশাল কেস। এই ফর্মুলা তো এটা হচ্ছে তখনই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যখন মেসেজটা কি বলেন সাইনোসয়েডাল বা ওরকম টাইপের কিছু একটা আছে, তখন আমরা এটা ইউজ করতে পারি। ইন জেনারেলি আমরা এটাকে এরকম বলতে পারি কিনা বলেন তো? এফসি প্লাস, আচ্ছা এটাকে এভাবে না লিখে এটাকে আমরা ইন জেনারেলি ভাবে বলতে পারি কিনা বলেন? যে ভাই এফসি তার নর্মাল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, আর এই পার্টটা যখন ম্যাক্সিমাম হবে তখন এই যে এই তোমার মানে আপনার এই এফএম এরও যে ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি সেটাও ম্যাক্সিমাম হবে। তো সেটা আপনার কখন ম্যাক্সিমাম হবে এবং যতটুকু ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটাকে আমরা বলবো হচ্ছে ডেল এফ। ডেল এফ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে কতটুকু, ডেল এফ। ওকে, আমরা যদি চাইতাম এই এফআই এর মিনিমাম মানটা বের করতে পারতাম না বলেন তো? জি ভাই। পারতাম কিনা বলেন? এফআই এর মিনিমাম বের করতে সেটা কেমন হইতো বলেন? এফআই কখন মিনিমাম হবে এফসি বলেন? মাইনাস ডেল এফ। যখন এমটি মিনিমাম হবে, কারণ এর ভ্যালু কত হবে সেটা ডিপেন্ড করবে এমটির উপরে। এফসি তো ফিক্সড, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো ফিক্সড ভ্যালু, কে এফ ও ফিক্সড ভ্যালু। মেসেজ পরিবর্তন হবে, যে মেসেজ পরিবর্তন হবে, যে মেসেজটাকে দেখি এরকম ভাবে, তো
ধরেন একটা সাইনোসয়েডাল ওয়েভ নেই আমরা মেসেজটাকে একটা সাইনোসয়েডাল ওয়েভ ধরেন এরকম, এটা হচ্ছে মেসেজ। তাহলে মেসেজের ভ্যালু এখানে 0 ছিল, ধীরে 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 বাড়তেছে। এইখানে হচ্ছে সর্বোচ্চ, যেটাকে আপনি বলতেছেন এএম, আবার সর্বোচ্চ থেকে কমতে কমতে 0, আবার নেগেটিভ দিকে সর্বোচ্চ, আবার বা- বাড়তেছে, বাড়তে বাড়তে 0, আবার আবার পজিটিভ দিকে সর্বোচ্চ, তাই না? তো মেসেজ এই যে এক এক সময় এক এক ভ্যালু, দেখেন মেসেজের এই যে কখনো 0 ভ্যালু বাড়তেছে, বাড়তে 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 সর্বোচ্চ। তাহলে মেসেজ অনুসারে এই মেসেজ এর অনুসারে হচ্ছে আপনার এই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে আর কি। তো মেসেজ আপনার যখন ম্যাক্সিমাম হবে তখন এটাও কি হবে, ম্যাক্সিমাম হবে। আবার মেসেজ যখন মিনিমাম হবে তখন এটাও কি হবে বলেন, মিনিমাম হবে। তাহলে মিনিমাম এফএম এর যে এফএম এর ফ্রিকোয়েন্সি যে এফসি থেকে কমবে, কমে মিনিমাম কত হবে বলেন? মাইনাস ডেল এফ, এফসি মাইনাস ডেল এটা এফ। হবে হচ্ছে এরকম ভাবে, দেখেন সেটাকে আমরা বলতেছি, প্রথমে নরমালি কত থাকে বলেন, এফসি থাকার কথা আনমডুলেটেড অবস্থায়, হুম, কি রাতুল? জিরো। হুম, তো নরমালি আপনি যখন আনমডুলেটেড করে রাখছিলেন তখন তার ফ্রিকোয়েন্সি ছিল এফসি, বাট আপনি কে এফ যখন এমটি কি হবে বলেন, মিনিমাম হবে। এমটি যখন মিনিমাম হবে এই ফ্রিকোয়েন্সি তখন কি হবে বলেন, মিনিমাম হবে। তাহলে ধরেন এই মেসেজটা একটা সাইনোসয়েডাল সিগন্যাল, তাহলে এই সাইনোসয়েডাল সিগন্যালের বলেন মিনিমাম মান কত বলেন? হচ্ছে মাইনাসে জিরো। মাইনাস এম। ম্যাক্সিমাম হচ্ছে এম, আর মিনিমাম ভ্যালু কত বলেন? মাইনাসে মাইনাস এ এম, মিনিমাম ভ্যালু মাইনাস এ। তাহলে এমটি মিনিমাম হবে, তার মানে ওকে, তাহলে এখানে কি হবে, এফসি মাইনাস কে এফ ইন্টু কত বলেন, এম হবে। তো আমরা যদি এটাকে ইন জেনারেলি মেসেজ, এটা এটা তো স্পেশালি পাইলাম যখন মেসেজটা আমার সাইনোসয়েডাল সিগন্যাল, তখন আর তো মেসেজটাকে আমরা ইন জেনারেল বানাইতে চাইতাম, মানে এটাকে, তাহলে আমরা বলতাম কত বলেন, এটাকে বলতাম এফসি মাইনাস কত হবে বলেন, ডেল এফ হবে, এফসি মাইনাস ডেল এফ, রাইট? হুম, তাহলে এই যে ডেল এফটা যে লিখলাম, এই ডেল এফ এর পরিচয় কি বলেন? ডেল এফটা যে লিখলাম সেটা কি বলেন, ডেল এফ? ম্যাক্সিমাম ডেভিয়েশন ভাই, ডেল এফটা হচ্ছে, এটাও ডেভিয়েশন। ডেভিয়েশন মানে কি বলেন, ডেভিয়েশন মানে যতটুকু পরিবর্তন হচ্ছে, পরিবর্তন তার আগে ছিল এফসি, কতটুকু পরিবর্তন হবে সেটাই আপনার ডেভিয়েশন। বাট এই ডেভিয়েশনটা কি ডেভিয়েশন বলেন? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম, শুধু ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, এটা কি ডেভিয়েশন বলেন, ম্যাক্সিমাম ডেভিয়েশন। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এইটা কি জিনিস বলেন তো, ডেল এফ এইটা কি বলেন, এটা কি মিনিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন? হ্যাঁ, কেন মিনিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন? না ভাই, ম্যাক্সিমাম ডেভিয়েশন। এটা তো ম্যাক্সিমাম হ্যাঁ, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, বাট হ্যাঁ, চিহ্ন হ্যাঁ, মাইনাস, চিহ্ন মাইনাস হোক সমস্যা নাই, আর এটা তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনই নাকি বলেন? জি হ্যাঁ, কারণ দুটোটাই এটা সেম। হচ্ছে ম্যাক্সিমাম, আচ্ছা দোনোটাই সেম, তাহলে সেটাকে বলতে পারে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ক্লিয়ার? তাহলে জি, মেসেজ সিগন্যালের এফএম করার পরে, এফএম বানানোর পরে যে ফ্রিকোয়েন্সি সেইটারও আমরা ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারবো, আবার সেটার আবার মিনিমাম ভ্যালু বের করতে হবে, এবং সেটা ডিপেন্ড করবে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু এবং মেসেজ সিগন্যালের, এই যে মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম এবং মেসেজ সিগন্যালের মিনিমাম ভ্যালুর উপর ডিপেন্ড করবে, এবং সেটা এফসি প্লাস ডেল এফ এবং এফসি মাইনাস ডেল এফ আর কি। ক্লিয়ার? তাহলে আমি আলটিমেটলি যেটা পাইলাম সেটা হচ্ছে ভাইয়া আসে, তাহলে এই হচ্ছে তার ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি আর কি। বাট বাট ক্যারিয়ার সিগন্যালের, আমরা যদি ক্যারিয়ার সিগন্যালটাকে ধরে নিই, ধরেন আপনার ক্যারিয়ার সিগন্যালটাকে এখান থেকে ধরে নিই, তাহলে আসেন এই হচ্ছে আপনার ক্যারিয়ার সিগন্যাল, সেটা হচ্ছে এসি কস কত বলেন, আর আল্লাহ ডিস্টার্ব করতেছে, সিটি ইকুয়াল টু, আমরা বলতে পারবো এসি কস 2 পাই, আরে রে এফসিটি। ভাই আজকে মনে হয় আপনার ওখানে একটু নেট স্লো মনে হয়। কি স্লো লাগতেছে? মাঝে মধ্যে অনেক সময় কথা আটকে আসছিল এই হ্যাঁ, এই আপনাকে আমাকে বলবেন, নেট স্লো হলে বলবেন, আমি মেনলি দরজার প্রবলেম, একটা দরজা খুলে দিলে এই প্রবলেমটা
সলভ হয়ে যায় ক্যাশন। তো এইটা হচ্ছে অপারেশন। তাহলে ক্যারিয়ার সিগন্যাল দেখেন এফএম যখন আপনি বানাবেন তখন কিন্তু অ্যামপ্লিচিউডের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট শুধু এই ফ্রিকোয়েন্সির জায়গায় এই যে এই জিনিসটা চলে আসতেছে, এই পুরো জিনিসটা, এটা হচ্ছে কাজ। এবং তার সেইটার আমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিও কিন্তু বের করে ফেলতে পারছি, এই যে এফসি প্লাস ডেল এফ এবং এফসি মাইনাস ডেল এফ। এবং এই ডেল এফ হচ্ছে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, আর ডেল এফ হচ্ছে তার মিনিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আপনি চাইলে তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম লাগবে না, আপনি চাইলে যে কোনো ইন জেনারেল ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কে এফ ইন্টু এমটি, এটা হচ্ছে তার জাস্ট ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ওকে আসেন তাহলে হুম, আমরা নেক্সট স্লাইডের দিকে মুভ করি। নেক্সট স্লাইডে কি পড়ানো যেতে পারে, আমরা একটা কাজ করা যাক, আমাদের একটা এমটি দেওয়া আছে, এমটি দেওয়ার পরে আমরা ধরেন আমাদের কাছে একটা এমটি দেওয়া আছে, হ্যাঁ? এখন আমরা একটু ড্রয়িং এর দিকে যাবো, আসলে এফএম দেখতে কিরকম সেটা আমাদের জানা জরুরি। তো আসেন আমরা কয়েকটা সিগন্যাল নিয়ে স্টার্ট করি। ওকে, লাল কালারই নেব, আচ্ছা নেই লাল কালার। তো এইটা হচ্ছে আমার সেই অ্যামপ্লিটিউড এক্সিস। তো এই অ্যামপ্লিটিউড এক্সিসের আর এই জায়গাতে আমরা ওয়াই এক্সিস দেই, এক্স এক্সিস দেই। হ্যাঁ বলেন, ক্লাস নিচ্ছি, কিছু বলবেন? ওকে, আর এইটা হচ্ছে আমার সেই মেসেজ, না সরি এটা হচ্ছে ক্যারিয়ার। এটা হচ্ছে আপনার সেই ক্যারিয়ার, আর ফাইনালি এটা হচ্ছে আপনার সেই এফএম, যেটা আঁকাবো আর কি। হ্যাঁ, আমরা যারা চাচ্ছি দেখতে কিরকম, যে এটা আসলে দেখতে কিরকম হয় সেটা দেখে ট্রাই করতেছিলাম। ওকে আসেন তাহলে আঁকাই। এইটা হচ্ছে সেই আমাদের ওমেগা টি বা টি, যেটা স্কেলই বলেন না কেন, নো প্রবলেম। আর এই বরাবর সেই বসবে হচ্ছে এমটি, মেসেজ সিগন্যাল, এটাকে টি রাখেন আপনি। আর এই বরাবর হচ্ছে আপনার সেই সিটি অর্থাৎ ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে টি। আর ফাইনালি আপনি যেটা ড্র করবেন সেটাকে বলবেন হচ্ছে এফএম বা এসটি, এফএম বলতে পারেন আপনি। আসেন, তো ভাই মেসেজ তো যে কোনো শেপের হইতে পারে নাকি আপনার মতো করে হইতে হবে বলেন? মেসেজ তো র্যান্ডমলি যে কোনো শেপেরই হইতে পারে। আসেন, তো মেসেজের শেপটা কিরকম হবে বলেন? মেসেজের শেপটা যে কোনো কিছু হইতে পারে। তো আমরা ইন জেনারেলি আগে একটা কাজ করা যাক। ইন জেনারেলি মেসেজটাকে একটা ডিজিটাল মেসেজ ধরে নিই আমরা, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার সেই মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যালের মানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড আর মিনিমাম অ্যামপ্লিটিউড। তো কটা কাজ করা যাক, আমরা মেসেজ সিগন্যালটাকে এভাবে ড্র করে দেই। এটা হচ্ছে সেই মেসেজ সিগন্যালের এই একটা পার্ট, একটা পার্ট। ওকে, তাহলে ওকে, তাহলে মেসেজ সিগন্যালটা আমরা কিরকম দেখাবো? মেসেজ সিগন্যালকে একটা ডিজিটাল পালস আমরা দেখাই। ডিজিটাল পালস কিরকম ধরেন, তো এটা হচ্ছে আমার সেই ডিজিটাল পালস, ধরেন এরকম। কোন কালার, আচ্ছা গ্রিন কালার দিলে কেমন আসে? ধরেন এইটা হচ্ছে আমার একটা ডিজিটাল পালস বা ডিজিটাল মেসেজ, 1010, তাই না? এরকম না, ডিজিটাল মেসেজ ধরে নেই।
তো এইটা হচ্ছে আপনার সে মেসেজ। ওকে, ডিজিটাল মেসেজ। তাহলে আমরা চাই এই মেসেজকে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করব। এই যে মেসেজ, মেসেজ ডিফারেন্ট শেপের হইতে পারে, বুঝতে পারছেন? আমরা সাইনোসরাল মেসেজ একটু পরে দেখবো, এখন দেখবো না। এখন দেখলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। আগে আপনারা ডিজিটাল মেসেজটা দেখে নেন, যে ডিজিটাল মেসেজকে আমরা যদি এফএম করি, মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন করি, তাহলে কেমন দাঁড়াবে আউটপুট। ওকে, তাহলে আমাদের কাছে মাঝখানে কি লাগবে বলেন? একটা ক্যারিয়ার লাগবে না? অবশ্যই একটা ক্যারিয়ার দরকার। তাহলে ক্যারিয়ারটার থিকনেসটা একটু কমাই দিয়ে আসেন। তাহলে এইটা হচ্ছে সেই ক্যারিয়ারের পজিটিভ অ্যামপ্লিচিউড, এটা হচ্ছে ক্যারিয়ারের নেগেটিভ অ্যামপ্লিচিউড। ওকে, ওকে, সেম জিনিস। ওকে, তো ক্যারিয়ার সিগন্যাল কেমন হবে বলেন? ক্যারিয়ার সিগন্যাল জাস্ট ওইটার উপরই ইয়া করতে থাকবে। তো একটা কাজ করেন, কাজটা হচ্ছে এরকম, ক্যারিয়ার সিগন্যালকে 2 হার্টজের আপনি একটা ক্যারিয়ার সিগন্যাল দেখেন। তাহলে 2 হার্টজ কিরকম? আপনি কজ দিয়ে দেখাবেন না সাইন দিয়ে দেখাবেন বলেন? সাইন কজ আপনি দুটো দিয়ে দেখাইতে পারেন, আমরা সাইন দিয়ে দেখাই। ওকে, আসেন। তাহলে ক্যারিয়ার সিগন্যাল 2 হার্টজ মানে কি? এটা যদি তার এক টাইম পিরিয়ড হয়, তাহলে 2টা সাইকেল সম্পন্ন করবে আর কি। তো এরকম দেখেন, আপনি ধরেন আপনি এইখানে একটা, আরে বেশি হয়ে গেল, হলো না। আসেন, আরে আল্লাহ, এদিক চলে যায় কেন? এইটা বলেন কত হার্টজ? 2 হার্টজ না এরকম কিনা বলেন? আবার এখান থেকে 2টা করে দেখান। হুম, 2 হার্টজ করে দেখান, একটু আরো ঘন ঘন দেখানো উচিত, বাট আমাদের তো আঁকাই আপনাকে বোঝাইতে হবে, তাই না? তো তার জন্য যেটা করলাম আমরা আসলে, সবাইকে আঁকাচ্ছেন নাকি আঁকাচ্ছেন না বলেন তো? আঁকাচ্ছে ভাই। কে কে আঁকাচ্ছেন না বলেন, হাত উঁচু করেন। তাকে সুন্দর করে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, বলেন। রাতুল কি বলে? রাতুল তো তাকাই আছে স্ক্রিনের দিকে। রাতুল মনে হয় পরে আঁকাবে নাকি রাতুল? হ্যাঁ, বুঝলেন? এখন কি সিনেমা দেখতেছেন রাতুল? এখনো আঁকা আছে, পরেও আঁকা হবে, পরেরটা ভালো হবে। তা এখন তো আঁকাচ্ছেন না আপনি, আপনি স্ক্রিনে তাকাই আছেন ড্যাব ড্যাব করে। ওকে, এই হচ্ছে আপনার ক্যারিয়ার। হ্যাঁ, ক্যারিয়ার একটু এলোমেলো হয়ে গেছে, বাট দেখেন ভালো করে খেয়াল করেন, আপনি প্রত্যেকটা গ্যাপেই 2টা সাইকেল করে আছে, এটা আপনি শিওর নাকি বলেন? জি ভাই, 2 হার্স। এটা একটু ডিফারেন্ট লাগতেছে, বেশি ঘন টন মনে হচ্ছে। একটু সুন্দর করে আঁকা এটা একটু। কে রাতুল, ঠিক আছে? কোনো জায়গায় ঘন কম বেশি মনে হচ্ছে নাকি সিমেট্রি কি মনে হচ্ছে বলেন? নাইস এন্ড পারফেক্ট। নাইস তো চলে গেছে, নাইসে ঠান্ডা লাগছে মনে হয়। হুম, মনে হচ্ছে না মোটামুটি একটা সিমেট্রিক, কোনো জায়গায় কম বেশি এরকম মনে হচ্ছে বলেন তো? মনে হইলে কিছু করার নাই, ঠিক আছে? মনে হলে আঁকায় নেবেন বাড়ি গিয়ে। ওকে, এইবার আর মনে হচ্ছে না, আশা করা যায়। ঠিক আছে, মনে হলে কিছু করার নাই। দেখেন কোনো জায়গায় কিন্তু ক্যারিয়ার সিগন্যালকে ঘন কম, কম বেশি মনে হচ্ছে না, ঠিক আছে? তো আমরা কি মডুলেশন করতেছি বলেন?
আসেন, আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করতেছি নাকি বলেন? কিন্তু তো মেসেজ সিগন্যালকে দেখে দেখে মেসেজ সিগন্যাল অনুসারে ক্যারিয়ার সিগন্যালের পরিবর্তন হবে। বাট ক্যারিয়ার সিগন্যালের কি পরিবর্তন হবে বলেন? ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সির পরিবর্তন হবে, রাইট? মেসেজ সিগন্যাল দেখে দেখে আমরা ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সির পরিবর্তন করব। তো ক্যারিয়ার সিগন্যালের বর্তমান ফ্রিকোয়েন্সি কত আছে বলেন? এফসি আছে, এবং আমরা দেখতেছি এফসি হচ্ছে 2 হার্টজ করে। দেখেন, আমরা যদি এইটুকুকে একটা টাইম পিরিয়ড ধরি, তাহলে এক টাইমের ভেতরে এই একটা সাইকেল সম্পন্ন হচ্ছে, আর কি বলেন, এইটা আর একটা সাইকেল সম্পন্ন হচ্ছে, তাহলে 2টা সাইকেল সম্পন্ন হয়েছে। তাহলে এফসি লেটস সে 2 হার্টজ। তো আপনি যখন মেসেজ সিগন্যাল দেখে মেসেজ সিগন্যাল দেখে দেখে আপনি যখন ক্যারিয়ার সিগন্যালকে পরিবর্তন করবেন, তখন এর ফ্রিকোয়েন্সি তার এফসি থাকবে না, তখন এইটার ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে বলেন? এফআই হবে, এফআই। এফআই। তাই কি? এবং এফআই এর ভ্যালু কত হবে বলেন? এফআই এর এফসি ভ্যালু প্লাস। হবে এফসি, ম্যাক্সিমাম চেঞ্জ হবে প্লাস ডেল এফ, এবং মিনিমাম চেঞ্জ মানে মিনিমাম চেঞ্জ হওয়ার পরে মানে সর্বোচ্চ হবে কতটুকু বলেন? এফআই হবে, তাই না বলেন? এফআই ম্যাক্স। মানে এইটার ফ্রিকোয়েন্সি তো আর কি থাকবে না বলেন? এফসি থাকবে না, এটার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কত? এফআই। তাহলে এফআই এর সর্বোচ্চ মান হবে এফসি প্লাস ডেল এফ, এবং এফআই এর সর্বনিম্ন মান হবে এফসি মাইনাস ডেল এফ। ওকে, তাহলে আমি যদি ডেল এফ এর দিকে তাকাই ভালো করে, আমরা যদি আরো ভালো করে তাকাই, তাহলে এইটা আসলে এরকম ছিল। আসলে ডিরেক্ট প্রথমে ডেল এফ ছিল না, প্রথমে ছিল এরকম, এই যে এফএম সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা হবে পরিবর্তন হওয়ার পরে যে ফ্রিকোয়েন্সি সেটা হবে এফসি প্লাস কে এফ ইন্টু হবে এমটি, এরকম ছিল। তার মানে দেখেই বুঝতে পারতেছিলাম যে মেসেজ সিগন্যালের ভ্যালু অনুসারে, দেখেন এই মেসেজ সিগন্যালের ভ্যালু অনুসারে আপনার এই এফএম সিগন্যালের ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। এখন আপনি একটু ভালো করে খেয়াল করেন, এই এমটির মান, এমটি কোথায় আছে বলেন? এই যে এমটি আছে না বলেন, তাহলে বলেন তো এখানে এমটির মান কয়টা আছে বলেন? এমটির মান কয় ধরনের আছে বলেন? এখানে এমটির মান 2 ধরনের। 2 ধরনের না? একটাকে হ্যাঁ, আমরা বলতে পারি লেটস সে এটার ভ্যালু +1 বলতে পারি, আর এইটা কত বলেন? -1। তাহলে এইখানে সব ভ্যালু +1, এইখানে সব ভ্যালু কত বলেন? -1, -1। নাকি অন্য কিছু আছে বলেন? না, সব ভ্যালু হচ্ছে আপনার +1, এই বরাবর সব ভ্যালু হচ্ছে -1, আবার +1, আবার এখানে সব ভ্যালু কত বলেন? -1। ঠিক আছে, আর এইখানে সব ভ্যালু কি বলেন? আপনার সেই +1। তো আপনার এই মেসেজের ভেতরে দেখেন দুইটাই ভ্যালু, এমটির ভেতরে মেসেজ যেহেতু ডিজিটাল সিগন্যাল, তাহলে দুইটা ভ্যালু মেসেজের ভেতরে। একটা কত বলেন? +1, এর ঠিক পরে আছে, এরকম করছেন। এমটির ভ্যালু একটা হচ্ছে +1, আর একটা হচ্ছে কত বলেন? আপনার সেই -1। এছাড়া তার কোনো ভ্যালু নাই এমটির, নাই। ওকে, তাহলে আপনি আমাকে বলেন যে এই এফএম যেটা হবে তার ফ্রিকোয়েন্সি কয়টা হবে বলেন? কয় রকম হবে বলেন তার ফ্রিকোয়েন্সি? 2 রকম। 2 রকম, কারণ আমরা জানি নতুন যে এই যে এফএম সিগন্যাল তার ফ্রিকোয়েন্সি কত হবে জানি আমরা, এফআই ইকুয়াল টু কত বলেন? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফসি প্লাস প্লাস ডেল কে এফ ইন্টু হবে এমটি। অন। তাহলে আপনি কি এখান থেকে বলতে পারেন না যে ভাই এই এফআই এর মান কতগুলো হবে, এমটির মান যতগুলো হবে এফআই এর মানও কি হবে বলেন? কতগুলো আমরা? তত ধরনের ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে। তাহলে এখানে এমটির মান কয় ধরনের বলেন? 2 ধরনের। 2 2 ধরনের। ধরনের। তাহলে এফআই এই যে নতুন সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেখানেও কয় ধরনের হবে বলেন? 2 2 ধরনের। ধরনের হবে। 2 ধরনের ফ্রিকোয়েন্সি হবে নাকি বলেন? এক ধরনের হুম, ফ্রিকোয়েন্সি হবে +1 এর জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি হবে, আবার -1 এর জন্য কি -1। বলেন? আরেক ধরনের ফ্রিকোয়েন্সি হবে। +1 এর জন্য আবার অন্য ধরনের ফ্রিকোয়েন্সি, -1 এর জন্য আরেক ধরনের ফ্রিকোয়েন্সি, +1 এর ধরনের এক ধরনের ফ্রিকোয়েন্সি, -1 এর জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি। তার মানে এমটির ভ্যালু যতগুলো হবে এই ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিও কি হবে বলেন? ততগুলো হবে, কতগুলো? রাইট? তো এইটা ডিজিটাল সিগন্যাল যেহেতু, তাহলে এইটার ফ্রিকোয়েন্সি মানে 2টা ভ্যালু এমটির, তাহলে এফআই এর ভ্যালু কত হবে? 2টা হবে। আসেন তাহলে কেমনে করতাম আমরা। ইমরান সাহেব আপনি আওয়াজ শুনতেছেন? না, এই যে পাশের বাসায় হচ্ছে তো, হ্যাঁ, সরি। অফ করেন, মিউট করেন।
করেন, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। তাহলে আমরা দেখতে পারতেছি, আমি যদি এমটির ভ্যালু এখানে বসান, বলেন তো কি কি ভ্যালু পাবেন আপনি? এমটির ভ্যালু আপনি বসাবেন প্লাসের এখানে। প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা। হ্যাঁ, তাহলে এফসির ভ্যালু এফসি প্লাস কে এফ এমটির ভ্যালু বসাবেন এখানে, এমটির ভ্যালু বসাবেন। তো এমটির ভ্যালু একটা হচ্ছে +1, এই যে সব কি বলেন +1, তাহলে এমটির ভ্যালু +1 মানে শুধু 1, তাহলে কি দাঁড়াবে বলেন? এফসি প্লাস কে প্লাস কত বলেন? কে এফ হবে। আর একটা ফ্রিকোয়েন্সি হবে, দুইটা ফ্রিকোয়েন্সি, সেটা কত বলেন? এফআই ইকুয়াল টু হচ্ছে মাইনাস কে। এফসি মাইনাস কে এফ। এবং আমরা ধরে নেই যে ভাই কে এফ এর মান আসলে আপনার 1, ধরে নিতে পারি না বলেন? হুম, লেট কে এফ এর মান হবে 1, তাহলে 1 যদি হয় তাহলে এইটা হবে কত বলেন? 3 হার্টজ হবে। ও 3 আওয়ার্স। আর এটার মান কত হবে বলেন? 2 - 1 1 মানে কত হার্টজ বলেন? 1 হার্টজ না? ক্লিয়ার? আর এফসি এর মান ছিল কত হার্টজ বলেন? এফসি বাই ডিফল্ট কত হার্টজ ছিল বলেন? 2 আওয়ার্স। 2 হার্টজ। 2 হার্টজ, তার মানে কি বলেন এখানে? অর্থাৎ যখন মেসেজের ভ্যালু হবে +1, অর্থাৎ যখন পজিটিভ ভ্যালু হবে, তখন এইটার এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে 2 হার্টজ ক্যারিয়ারের, সেইটা এখন সেটা এফএম এ হয়ে যাবে কত হার্টজ বলেন? 3 3 আওয়ার্স। হার্টজ। 3 হার্টজ। বাট এইখানে ছিল কত বলেন? মাইনাস, যখন নেগেটিভ ভ্যালু, তখন এইটার ভ্যালু ছিল ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির তো 2 হার্টজই, তখন সেটা কমে যাবে, সেটা কত হার্টজ হবে বলেন? 1 1 হার্টজ হার্টজ। হবে। ক্লিয়ার? হুম। হ্যাঁ, একটা জিনিস একটু কনফিউজ আছি, প্রশ্ন করব। বলেন। ফ্রিকোয়েন্সি বলতে তো আমরা সম্পূর্ণ মানে যতক্ষণ না রিপিট হইতেছে তত সেইটা নেব, তাহলে এখানে ফ্রিকোয়েন্সি মানে 4 হার্জ হবে না এই ক্যারিয়ার 4 ফ্রিকোয়েন্সি? হার্টজ না, মানে আপনি টাইম পিরিয়ড যদি এইটুকুকে চিন্তা করেন, এটা হচ্ছে বিটের ডিউরেশন, এই যে মেসেজের এইটুকুকে আপনি পিরিয়ড ধরতেছেন, এটা হচ্ছে মানে মেসেজের ভাই এটা পিরিয়ড। কমপ্লিট সাইকেল হইতেছে না, তো এই জন্য হ্যাঁ, এটা এটা প্রশ্ন আসলে করলাম। ওই ফ্রিকোয়েন্সি, এটা বিট ডিউরেশন চিন্তা করা হয়, এটা বিট ডিউরেশন চিন্তা করতে হয়, যে এটা ঠিক হচ্ছে আছে, একটা বিটের ডিউরেশন, এইটা হচ্ছে নেক্সট বিটের ডিউরেশন, তারপর একটা মানে নেক্সট এই জায়গায় বিটের বিট ডিউরেশন হিসাব হচ্ছে করবো এটা। আমরা, হ্যাঁ ফ্রিকোয়েন্সি হ্যাঁ হিসাব করবো। হ্যাঁ, ওই জাস্ট আপনাকে এক্সাম্পলের সাথে বোঝাচ্ছি আর কি। ঠিক ফাইনালি আছে। যেটা বলি সেটা আপনি শুনেন, সেটা শুনলে মোটামুটি ক্লিয়ার হবে। আসলে আমরা এই সমস্ত ফ্রিকোয়েন্সি না, আমরা যেটা বলা ট্রাই করছি দেখেন ভালো করে। আবার +1, তো আবার মেসেজটা কি, মানে অ্যামপ্লিটিউড বেড়ে গেছে না? মেসেজের অ্যামপ্লিটিউড বলেন এখানে, হ্যাঁ, এই 3 জায়গায় হার্টজ। মেসেজের অ্যামপ্লিটিউড বেড়ে গেছে হচ্ছে +1। আরে কি প্রবলেম করতেছে এই সফটওয়্যার! এই যে +1 অ্যামপ্লিটিউড, তাহলে অ্যামপ্লিটিউড বেড়ে গেলে, অ্যামপ্লিটিউড বাড়লে দেখেন এখানে ফ্রিকোয়েন্সি যা ছিল তার থেকে আবার এখানে ফ্রিকোয়েন্সি কি হবে বলেন? বেড়ে যাবে। বাড়বে। আবার অ্যামপ্লিটিউড কি হয়েছে বলেন? কমে গেছে। কমছে। তাহলে অ্যামপ্লিটিউড যদি কমে যায়, তাহলে অ্যামপ্লিটিউড কমে গেলে এর ফ্রিকোয়েন্সি আগে ছিল 2 হার্টজ, সে ফ্রিকোয়েন্সি এখন কমে হবে কত হার্টজ বলেন? 1 1 হার্টজ। হার্টজ। আবার অ্যামপ্লিটিউড কি হয়েছে বলেন এখানে আসার পরে? অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, অ্যামপ্লিটিউড বেড়ে গেলে এর ফ্রিকোয়েন্সি কি হবে বলেন? বাড়বে। আগে ছিল 2 হার্টজ, এখানে হবে কত হার্টজ বলেন? 3 হার্টজ। তার মানে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন যে ভাই, এই ইকুয়েশন থেকে আমরা কি বুঝলাম বলেন? আলটিমেটলি এই ইকুয়েশন থেকে আমরা কি বুঝতেছি? মেসেজ সিগন্যালের সাপেক্ষে ইসের এই ইকুয়েশনটাতে কি আপনার বুঝতেছি সেন্ডিং বলেন? সিগন্যালের বাড়তেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে কমতেছে। আচ্ছা, বাইতেছে তো বুঝলাম, বাইতে দাও। ওকে, তাহলে এই এই ইকুয়েশন কি বলে আপনাকে? এই ইকুয়েশন কি ইনফরমেশন দেয়? এই ইকুয়েশন আপনাকে ইনফরমেশন দেয় যে যখন মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড পজিটিভ দিকে বাড়বে, অ্যামপ্লিটিউডের মান যদি পজিটিভ দিকে বাড়ে, অ্যামপ্লিটিউডের মানটা, তাহলে অ্যামপ্লিটিউডের মান পজিটিভ দিকে বাড়া মানে ওভারঅল এই ফ্রিকোয়েন্সি কি হওয়া বলেন? বাড়া। এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়বে। হুম, আবার যখন সে নেগেটিভ দিকে যাবে এবং নেগেটিভ দিকে বাড়তে থাকবে, তখন আবার তার ফ্রিকোয়েন্সি কি হবে বলেন? কমবে। কমতে থাকবে। ক্লিয়ার? তার হুম, মানে এই যখন যখন মেসেজের ভ্যালু গুলো হচ্ছে পজিটিভ হবে এবং পজিটিভ দিকে বাড়তে থাকবে, তখন এই এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সিও আসলে বাড়তে থাকবে। আমরা একটু পরে দেখবানি। আবার যখন মেসেজ নেগেটিভ দিকে চলে আসবে, তখন আবার যখন নেগেটিভ দিকে সে বাড়তে থাকবে, তখন আসলে তার ভ্যালু আসলে ফ্রিকোয়েন্সি কমতে থাকবে। ঠিক আছে, বুঝতে পারছি। তো যেটাই হোক, এখানে যদি মেসেজের দুইটা ভ্যালু ও কানেক্ট এখানে করতেছি, 3টা একটা সাইকেল। পজিটিভ ভ্যালু একটা নেগেটিভ ভ্যালু, তাহলে মেসেজ যখন পজিটিভ ভ্যালু, তখন তখন এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে,
আবার যখন নেগেটিভ ভ্যালু আসবে মেসেজের তখন তার ফ্রিকোয়েন্সি কমে যাবে। তাহলে আসেন আমরা আঁকাই, তাহলে এফএম দেখতে কিরকম হবে বলেন? প্রথমটাতে 3টা সাইকেল, পুরোটাতে একটা সাইকেল। বাট অ্যামপ্লিচিউডের কোনো পরিবর্তন হবে বলেন? না না, ক্যারিয়ার সিগন্যাল অ্যামপ্লিচিউড আগে ছিল এসি, এখনো কি এসি থাকবে নাকি পরিবর্তন হবে বলেন? এসেই থাকবে। করতেছেন কি বলেন? এফএম করতেছেন, তাহলে ফ্রিকোয়েন্সি পরিবর্তন হবে, অ্যামপ্লিচিউডে তো কোনো পরিবর্তন হবে না। হুম, আগে ছিল ভ্যালু কত বলেন? আগে ছিল এসি, এখনো কি থাকবে বলেন? সেই ভ্যালু এসি থাকবে। দেখেন এফএম এর ইকুয়েশনের দিকে তাকান, অ্যামপ্লিচিউডে তো কোনো পরিবর্তন করতেছেন না। না। এই সফটওয়্যারের কাজ বাজ দেখলে মানে না নিজেকে ধরে রাখা খুব কষ্ট হয়ে যায়। যে আগেও ভ্যালু ছিল এসি, এখনো কি বলেন? অ্যামপ্লিচিউড এসি থাকবে, এসি। অ্যামপ্লিচিউডে পরিবর্তন আছে, শুধু পরিবর্তন হয় ফ্রিকোয়েন্সির। ওকে, আসেন তাহলে এখানে, তাহলে এইটা সেম জিনিসটাই থাকবে, হ্যাঁ সেম জিনিসটা থাকবে, বাট এখানে যদি পজিটিভ মেসেজের পজিটিভ সিগন্যাল, পজিটিভ ভ্যালু, তাহলে আপনার এখানে এই 2 হার্টস এর পরিবর্তে আপনার সেটা বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি বাড়ে যাবে এখানে, তাহলে 3 হার্টস হবে। তাহলে 3 হার্টস দেখান, কেমনে দেখাবেন? 3 হার্টস কেমনে দেখাবেন? এইবার ওইটুকু জায়গার ভেতরে এবার 3টা সাইকেল দেখাবেন। তাহলে ফ্রিকোয়েন্সি কি এসে বলেন? বেড়ে গেছে না বলেন? এই যে ফ্রিকোয়েন্সি বেড়ে গেল। ফ্রিকোয়েন্সি বাড়া মানে তো আপনারা জানেন যে ঘন হয়ে যাওয়া, নাকি বলেন? হ্যাঁ, এখানে এখন 3টা সাইকেল হবে। এটা তো এখানে আঁকানো খুব মুশকিল হয়ে যাবে। আগে 3টে ডট দিয়ে নেন, তারপর মাঝখানে। ঠিক আছে, তিনটা সাইকেল। আবার এখানে কয়টা হার্টস বলেন? 1 হার্টস, এখানে কমে যাবে। একটা তাহলে এখানে যেটা দেখতে কিরকম হবে, এখানে এরকম ভাবে হয়ে যাবে আর কি। একটা সাইকেল হবে। এরকম জি। কিনা বলেন? আবার 3 হার্টস হবে। হুম। 3 হার্টস হয়েছে। আবার কয় হার্টস হুম। বলেন? 1 হার্টস। নাজমুল সাহেব আছেন নাকি চলে গেছেন? নাজমুল হক বা নাজমুল ইসলাম, সরি, দুইটাই। নাজমুল হাসান। নাজমুল হাসান আছেন? জি দাদা আছে। কি করতেছেন আপনি? ওই যে একটু গেছিলাম কি, খাইলাম, খিদা লাগছিল। তো একটু ভাই, আগেও তো দেখলাম খাচ্ছেন আপনি, আবার এত খিদা করতে আসে আপনার? ভাই ইনপুটে আমরা অন্য কোনো সিগন্যাল দিতে পারতাম না? ইনপুটে, হ্যাঁ ভাই আমরা দিব তো, আপনি চাপ নিয়েন না, এখনই দিব, একটু পরেই দিব। এটা কেন দিচ্ছি বলেন তো? এরকম কেন দিলাম বলেন তো? আমাদের সহজভাবে বোঝা যায় না মনে হয়। এক্স্যাক্টলি, আপনি তো প্রথমে আপাতত একটা ইনিশিয়াল বুঝতে পারেন, অথবা এই গ্রাফিক্স প্যাডে আঁকানোটা যে কত মুশকিল, হ্যাঁ আপনারা না দিলে আপনি বুঝতে পারবেন না। ভালো হইতেছে ভাই। হ্যাঁ, গোড়ার ডিম হইতাছে। গ্রাফিক্স ট্যাবে আঁকানোটা কতটা মুশকিল সেটা আপনারা না দিলে আপনি বুঝতেন না। ভাই ভিডিও গুলো দিবেন কেমনে আমাদের? গত ক্লাসটা করতে পারি কিন্তু। আচ্ছা, এই বুঝছে, ভিডিও পড়ে নেন আগে, দেখেন আপনি এটা বুঝেন কিনা, ভিডিও পড়ে নেন। দেখেন এই হচ্ছে আপনার এফএম। বলেন আপনার শুধু ফ্রিকোয়েন্সির পরিবর্তন হয়েছে কি হয় নাই বলেন? হয়েছে। হয়েছে, ব্যাস। এই হচ্ছে আপনার অবস্থা। ঠিক আছে ভাই, এই হচ্ছে আপনার সেই এফএম সিগন্যাল, এফএম। ওকে, তাহলে এইখানে আমি বারবার দুইটা কথা খুব মনে রাখবেন, ঠিক আছে জীবনে। একটা হচ্ছে মেসেজের ভ্যালু যতগুলো হবে, ঠিক এফএম এ তত রকম ফ্রিকোয়েন্সি আসবে, তত রকম ফ্রিকোয়েন্সি আসবে। দেখেন এই জায়গায় কমপ্লিটলি এই টাইমটা জুড়ে মেসেজের কয়টা ভ্যালু ছিল? একটা ভ্যালু। তাহলে এই পুরো টাইমটা জুড়ে এই মেসেজের কয়টা ফ্রিকোয়েন্সি বলেন? এক ধরনের ফ্রিকোয়েন্সি। আবার এই টাইমটা জুড়ে মেসেজের আরেক ভ্যালু। তাহলে এই যতক্ষণ পর্যন্ত একই ভ্যালু থাকবে ততক্ষণ পর্যন্ত একই ফ্রিকোয়েন্সি। ভ্যালু চেঞ্জ, আবার ফ্রিকোয়েন্সি, ভ্যালু চেঞ্জ ফ্রিকোয়েন্সি, ভ্যালু চেঞ্জ ফ্রিকোয়েন্সি চেঞ্জ। যেহেতু এখানে মেসেজ দুই ধরনের ছিল, আপনি আউটপুটে কয় ধরনের ফ্রিকোয়েন্সি পাইলেন বলেন? দুই ধরনের ফ্রিকোয়েন্সি পাইলেন। ক্লিয়ার? Yes. অর্থাৎ মেসেজ যত রকম হবে, যত ভ্যালু হবে মেসেজের, তত রকম আপনার ফ্রিকোয়েন্সি হবে। ক্লিয়ার? তো মেসেজটা Yes. যদি আপনার এরকম এই কি বলে স্কোয়ার ওয়েভ বা এরকম যে
ডিজিটাল ডেটা এরকম না হয়ে যদি অন্যরকম হইতো তখন কেমন হইতো বলেন? তখন কেমন হইতো আসেন? ভাই এটা ডিপেন্ড তখন কি করবে কি সেমই তো, আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির উপর না অ্যামপ্লিটিউডের উপরে। মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউডের ভ্যালুর উপর উপর, না? মেসেজ সিগন্যালের ভ্যালুর উপর, মেসেজ সিগন্যালকে দেখে 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 আপনার বাকি সব মানে কোন পরিবর্তন হতো। প্রপার্টি, অ্যামপ্লিটিউড নাকি অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড ফ্রিকোয়েন্সি? অ্যামপ্লিচিউড অ্যামপ্লিচিউড সেটা তো ঠিক বহু আছে, আগেই বলা হয়েছে যে আপনার যে এই যে এমটির এই যে এমটির অ্যামপ্লিচিউড দেখে দেখে পরিবর্তন হবে। আপনি যেটাই হুম, জানা কেন, ঠিক আছে। আপনি এখানে দেখেন এই যে আপনি নিউ অ্যামপ্লিচিউড যেটা বলতেছিলেন, নিউ অ্যামপ্লিচিউডটা যে পরিবর্তন হবে সেটা কারে দেখি? এমটি কে দেখে না, এই যে ভোল্ট দেখে, ভোল্টকে দেখে দেখে পরিবর্তন হবে, অ্যামপ্লিচিউডকে দেখে দেখে পরিবর্তন হবে। নতুন যে ফেজ যে পরিবর্তন হবে সেটা মেসেজ সিগন্যালের অ্যামপ্লিচিউড দেখে দেখে পরিবর্তন হবে। নতুন যে ফ্রিকোয়েন্সি সেটাও মেসেজের অ্যামপ্লিচিউড দেখে দেখে পরিবর্তন হবে। কি রাতুল বুঝো নাই? তো অর্থাৎ মেসেজের যত ধরনের ভ্যালু থাকবে, মেসেজের অ্যামপ্লিচিউড যেটাকে বলতেছি আমরা, যত অ্যামপ্লিচিউড তত রকম ফ্রিকোয়েন্সি পাবে। আসেন তাহলে এবার একটা কাজ করা যাক আমরা, তাহলে ভাইয়া যেটা করতে পারি, আম, হুম, এবার আমরা একটা কাজ করা যাক, ইয়া নিতে পারি আমরা, আসেন এটাকে আমরা কপি করা যাক, আসেন এবার মেসেজটা স্কোয়ার ওয়েভ না নিয়ে প্র্যাকটিক্যাল, আমরা যে টেনে ডিল করতে পছন্দ করি সেটা কি নিয়ে কি নিয়ে ডিল করতে পছন্দ করি বলেন? আমরা একটা মেসেজটা একটা সাইন ওয়েভ হলে আমাদের জন্য বেশ ভালো হয়। তাহলে এবার আমরা মেসেজটাকে একটা সাইন ওয়েভ নিয়ে কাজ করি মেসেজের। ভাই আরো করাবেন? হ্যাঁ, লাস্ট লাস্ট আজকে এটাই শেষ হয়ে যাবে। আর আরেকটা শুধু আমরা এই ইয়াটা করতেছি, মেসেজটা চেঞ্জ করবো, সামনে দেখবো যে আসলে বাকিগুলার কেমনে চেঞ্জ হয়। মেসেজটাকে আমরা একটা, এটা টাইম লাগবে না, হ্যাঁ আসেন, যেহেতু আমরা আগেরটাকে একটু কষ্ট মষ্ট বুঝে ফেলছি, খুব বেশি টাইম লাগবে না। একটু কি হতো যদি এফেক্ট হয়, তাহলে ওটা আগেরটার মতোই না পাবো? আগেরটার মতোই, কিন্তু এবার মানে খেলাটা ডিফারেন্ট। আগে মেসেজটা আঁকাই তারপরে বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। আসেন, ওকে ওকে আসেন। তাহলে মেসেজটা এবার কি ধরবেন বলেন? সাইন ওয়েভ ধরেন মেসেজটাও, নাকি অন্য কোনো ওয়েভ ধরবেন বলেন? সাইনের সাইন ওয়েভ ধরেন, এমটি একটা সাইন ওয়েভ ধরেন। তাহলে মেসেজটাকে আপনি সাইন ওয়েভ ধরেন, তাহলে সাইন ওয়েভ কেমন বলেন? এরকম না সাইন ওয়েভ? এরকম ধরবেন নাকি বুঝতে পারতেছি না। আচ্ছা বড় করে ধরেন তাহলে বুঝতে সুবিধা হবে, নতুবা একটু পেঁচালো হয়ে যাবে। আসেন একটু এলাবর মানে মানে একটু বড় করে ধরেন তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে আপনার সে মেসেজ। এরপর আপনি ছোট করে আঁকাইতে পারবেন, বড় করে সব ভাবে আপনি আঁকাইতে পারবেন। এটা হচ্ছে আপনার সে মেসেজ। ঠিক আছে, এটা হচ্ছে মেসেজ। হ্যাঁ, এটা হচ্ছে এমটি, দিস ইজ এমটি। তাহলে আপনি বলেন এই যে মেসেজটা যে আমরা ড্র করলাম, বলেন তো এই মেসেজের ভ্যালু কতগুলো আছে বলেন এখানে? বলেন রাতুল, মেসেজের ভ্যালু কতগুলো আছে বলেন? ও মা, এতক্ষণ ধরে কি আঁকাইলাম তাহলে? 8,000। কে হয়েছে রাতুল? আচ্ছা ভাই 8,000। আর টু নাকি? না না, কিন্তু বলো এই মেসেজের ভ্যালু কতগুলো আছে বলেন, এই মেসেজের অ্যামপ্লিচিউড কতগুলো আছে সেটা বলো। অ্যাপ্লিকেট তো দুইটা না? ইনফিনিটি পরিমাণ, মূলত ভ্যালু তিনটা। কতগুলো আছে বলেন এই মেসেজের? অসীম না ভাই? ভ্যালুর তো শেষ নাই, ভ্যালু শেষ আছে না। এই মেসেজের? রাতুল কি মানে কিছু খাওয়াটাও নাকি? বুঝলাম না। বলছে এই মেসেজের ভিতরে ভ্যালু কতগুলো? মেসেজের ভ্যালু এখানে জিরো, একটু পরে আবার ভ্যালু, ওয়ান। মেসেজের ভ্যালু এইখানে একটা আছে। আরে আল্লাহ, মেসেজের ভ্যালু চিন্তা এইখানে একটা করছিলাম। আছে, আবার এই জায়গায় ভ্যালু, এই জায়গায় ভ্যালু, এই জায়গায় ভ্যালু, এই জায়গায় ভ্যালু। মেসেজের ভ্যালুর কি নাই বলেন কোনো? ওয়ান। এইখানে ভ্যালু কি বলেন? ম্যাক্সিমাম। তার মানে মেসেজ ধীরে ধীরে যেটা করছে, জিরো থেকে শুরু হয়ে ধীরে 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 বাড়তে 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 মেসেজ গেছে পজিটিভ ম্যাক্সিমাম দিকে গেছে, পজিটিভ ম্যাক্সিমাম।
আবার কমতেছে ভ্যালু, কমতে 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 আবার ফল হয়েছে। কমতে 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 আবার জিরো হয়েছে, জিরো থেকে আবার কমতে 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 সে আবার কোন দিক গেছে বলেন? নেগেটিভ দিকে গেছে, তাই না? জিরো থেকে তার ভ্যালু কমতে 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 আবার নেগেটিভ দিকে গেছে, এবং সেটা কমতে 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 আবার নেগেটিভ ম্যাক্সিমাম দিকে গেছে, আবার নেগেটিভ ম্যাক্সিমাম দিকে ভ্যালু বাড়তেছে, বাড়তে 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 জিরো, আবার বাড়তে 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 আবার পজিটিভ। তার মানে আমরা যদি বলি বাড়তেছে কতটুকু জোরে, এটুকু বলতে পারেন? আমি যদি বলি এই গ্রাফে বাড়ার বাড়ার রিজিয়নটা দেখেন আর কমার রিজিয়নটা দেখেন, দেখেন তো কতটুকু ধরে বাড়তেছে আর কতটুকু ধরে কমতেছে। আমরা যদি বলি এইখানে এতটুকু ধরে কি হয়েছে বলেন? গ্রাফটা বাড়ছে, বাড়তেছে। বাড়তে বাড়তে সর্বোচ্চ বলেন, এরপরে গ্রাফ কি বাড়ছে না কমছে? কমছে। কমছে। তাহলে কমার কমার জোনটুকু আমরা যদি দেখানোর ট্রাই করি কতটুকু ধরে কমছে, সেটা কোন কালার দিয়ে একবারে দেখাই? নিচ পর্যন্ত। হ্যাঁ, সাদা কালার দিয়ে দেখাইছেন। তাহলে যে এতটুকু ধরে কি হয়েছে বলেন? গ্রাফটা কমতেছে 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 কমতে কমতে জিরো, বলেন এরপরে কি হয়েছে বলেন? আবার মাইনাসে গেছে। আরে কমতেছে না আবার, সেটা বলছি। কমতেছে। কমতেছে, কমতে গ্রাফটা কমতে এখনো কমতেছে, কমতে 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 সে সর্বনিম্ন মানে চলে আসছে। ওকে, এরপরে কি হয়েছে বলেন? আরো কমছে নাকি বাড়ছে এবার? এবার আস্তে আস্তে বাড়ছে। এরপরে আবার দেখেন এখান থেকে আবার এই যে বাড়তেছে, বাড়তে 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 এই পর্যন্ত। ঠিক আছে, তাই রেড কালারের টুকু হচ্ছে বাড়তেছে, ক্লিয়ার? হোয়াইট কালার একটু কমতেছে, আবার রেড কালার এই পার্টটা কি বলেন? এটা হচ্ছে বাড়তেছে। বাড়ছে। তাহলে বলেন মেসেজেস, এই যে এইদিকে তাকান, মেসেজের যে সিগন্যাল এটা যদি বাড়তে থাকে, এটা যদি বাড়তে থাকে, তাহলে এইটার যে ফাইনাল যে এফএম এর ফ্রিকোয়েন্সি এটা কি হবে বলেন? সেটাও বাড়তে বাড়বে, থাকবে। মেসেজ যদি কমতে থাকে তাহলে এফআইও কি হবে বলেন? কমতে কমতে থাকবে। থাকবে। এই ক্লিয়ার কিনা বলেন? Exactly. ক্লিয়ার? ওকে, তাহলে ভাই এইখানে এইবার একটু বলেন, এইটা তো এফএম নাকি বলেন, এইখানে এফআই কতগুলো হবে বলেন? একটা এফআই কতগুলো হবে? এফআই তো এফসি প্লাস এমটি, আমি একটু আঁকাই দিই দাঁড়ান, তিনটে লিখে পাবো দিই। সম্ভবত, তিনটে। একটা হচ্ছে না অনেক অসীম হবে, কিন্তু টোটাল স্পেসিফিক বললে তিনটে হবে। রাতুল কি ব্রেনকে আকাশে রেখে চলে এসো? না ভাই, খাওয়া এফআই দাওয়া ইকুয়াল করি টু নাই, মাথা কম কাজ করে। এফসি প্লাস আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা। এই বাকিরা রেসপন্স করে না কেন? বাকিরা কি শুধু সিনেমা দেখতে আসছেন আপনারা? হ্যাঁ, মাত্র 17 জন। হ্যাঁ, একদম সমস্যা কি আপনাদের বলেন তো একটু? ইমরান সাহেব কি ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন ভাই? না ভাইয়া, ঘুমাই নাই, কিন্তু এমনি শুয়ে আছে আর কি। আপনার সাথে বিস্তারিত কথা আছে বুঝছেন ক্লাস শেষে। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তাহের সাহেব আছেন নাকি চলে গেছেন? হ্যাঁ আছেন। 17 জন, সি সি সি, কি একটা অবস্থা পার্টিসিপেন্টের। একটু আলফাজ সাহেব উপস্থিতি বুঝতেছেন নাকি? কথা বলেন না কেন? আপনারা শুধু সিনেমা দেখতে আসছেন? এতক্ষণ ধরে তো মানুষ সিনেমাও দেখতে চায় না। কথা বলবেন ক্লাসে। এফ আই এর ভ্যালু কত বলেন? এফ সি প্লাস কত হবে বলেন? কে এফ ইন্টু কত বলেন? এমটি। তাহলে এমটির বলছিলাম, এমটির মান যতগুলো, এফআই এর এইখানের ভেতরে এফএম এর ভেতর ফ্রিকোয়েন্সি ততগুলো থাকবে, তত রকম ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে এফআই এর ভেতরে, তত রকম ফ্রিকোয়েন্সি আপনি পাবেন। তত রকম, এই যে এফআই, এই যে এফএম না আঁকাবো না আমরা, এই এফএম এর ভেতরে ততগুলো বা তত রকম আপনি কি পাবেন বলেন? ফ্রিকোয়েন্সি পাবেন। ফ্রিকোয়েন্সি এখন আপনি পাবেন। বলেন এই মেসেজের ভেতরে, মেসেজের এই যে ভ্যালু কতগুলো বলেন? আগের বার তো অসীম। আগের বার তো মেসেজটা কিরকম ছিল বলেন? ডিজিটাল সিগন্যাল আগের বার তো মেসেজের ভেতরে ভ্যালু ছিল কয়টা বলেন? দুইটা। দুইটা, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান। তাহলে আগের বার এমটির ভ্যালু ছিল দুইটা, আগের বার এমটির ভ্যালু ছিল দুইটা, এই যে এমটির ভ্যালু ছিল দুইটা, তাহলে এফআই এর মানও দুইটা ছিল। 2 হার্টজ থেকে পজিটিভ ভ্যালু আসলে 2 হার্টজ থেকে বের হচ্ছিল 3 হার্টজ, আর নেগেটিভ ভ্যালু আসলে 2 হার্টজ থেকে বের হচ্ছিল 1 হার্টজ। বাট এইবার এমটির ভ্যালু কতগুলো বলেন? অসীম দুইটা। পরিমাণ ভ্যালু না? দুইটা। অসংখ্য ভাই। আর না না। এইবার এইবার এই গ্রাফে এমটির ভ্যালু কতগুলো বলেন? অসীম না? হ্যাঁ। কিন্তু অ্যামপ্লিটিউড তো দুইটা হইতে পারে, সর্বোচ্চ আর সর্বনিম্ন। আরে ভাই এমটির ভ্যালু বলছি, অ্যামপ্লিটিউড তো বলে নেই আপনাকে।
আপনাকে বলছি এমটির ভ্যালু কতগুলো হইতে পারে বলেন? অসীম পরিমাণ না? এই যে জিরো থেকে ধরেন এটা ভ্যালু যে জিরো, এটা যদি ওয়ান হয় তাহলে জিরো থেকে .0.00001 0.00123 0.0000000 করতে 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 এখানে, তার মানে এর ভেতরে কতগুলো ভ্যালু আছে বলেন? অসীম পরিমাণ ভ্যালু আছে ভাই এর ভেতরে, অসীম পরিমাণ। এখানে এখানে অসীম পরিমাণ ভ্যালু এর ভেতরে আছে, অসীম পরিমাণ ভ্যালু আছে। তার মানে মেসেজ যখন, চিন্তা করেন এই পয়েন্ট থেকে মেসেজ যখন বেড়ে এই পয়েন্টে যাবে, আবার এই পয়েন্ট থেকে যখন মেসেজ এই পয়েন্টে চলে আসবে, আবার এই পয়েন্ট থেকে মেসেজ এই পয়েন্টে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, প্রত্যেক পয়েন্টে ফ্রিকোয়েন্সি কি হবে বলেন? প্রত্যেক পয়েন্টের জন্যই এফএম এর ফ্রিকোয়েন্সি কি হবে? ফ্রিকোয়েন্সি চেঞ্জ ডিফারেন্ট হবে। ডিফারেন্ট ডিফারেন্ট হবে। জি ভাই। ভাই আয়াতুল বুঝছো নাকি বুঝো নাই? বুঝতে পারছি ভাই। তার মানে আবার এইখানে মেসেজ কি বলেন? সর্বোচ্চতে পৌঁছেছে মেসেজের ভ্যালু। তাহলে এই মেসেজের ভ্যালু যখন সর্বোচ্চ, এই বরাবর ফ্রিকোয়েন্সি হবে কি বলেন? এফআই এর ভ্যালু হবে কি বলেন? সর্বোচ্চ। সর্বোচ্চ হবে সর্বোচ্চ। এফআই এর ভ্যালু। হুম। তাহলে এই এফএম সিগন্যালের ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যাল বাড়তে 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 সর্বোচ্চ, এই এফএম সিগন্যালেরও ফ্রিকোয়েন্সি বাড়তে 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 এই পয়েন্টটা সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি। ক্লিয়ার? একটু পরে জি ভাই মেসেজ সিগন্যাল ভ্যালু কি হচ্ছে বলেন? এই যে কমতেছে না? কমতেছে হুম। কমতেছে 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 কমতেছে। তাই বলেন এইখানে কি ঘটনা ঘটবে বলেন? এইখানে এফএম তখন এফএম এর এই জন্য কি হবে? এই ফ্রিকোয়েন্সি পার্টে আস্তে আস্তে কমবে। এই জন্য কি হবে বলেন? এখানেও এই জন্য কমবে। এই জন্য এই মেসেজ সিগন্যালের ভ্যালু কমতেছে। এই যে মেসেজ সিগন্যালের ভ্যালু কমলে এর ফ্রিকোয়েন্সি কমবে, তাহলে ফ্রিকোয়েন্সি কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে, কমতে 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 এখানে এখানে কি হবে বলেন? জিরো হয়েছে। মিডিয়াম মাঝখানে পাবে একদম। এইখানে কি হবে বলেন? এই তখন এই তো যে এই বরাবর, সর্বনিম্ন এই যে মেসেজ নব্বই তো হবে। যখন জিরো, মেসেজ যখন জিরো তখন বলেন ফ্রিকোয়েন্সি কত হবে বলেন? এফসি হবে ভাই। তখন এফসি। একদম ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যা তাই হবে আর কি, তখন তো মেসেজ নাই। একটু পরে আবার কি হচ্ছে বলেন? মেসেজের ভ্যালু কি হচ্ছে বলেন? কমতেছে কম কমতেছে করতেছে। কমতেছে কমতেছে কমতেছে। তো মেসেজের ভ্যালু নেগেটিভ দিকে চলে গেছে কিনা বলেন এবার? জি হ্যাঁ। ভাই। তো মেসেজের ভ্যালু নেগেটিভ দিকে চলে গেছে। তাহলে এবার এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি থেকেও কি করবে বলেন? কমা শুরু কমে করবে যাবে। না, নিচের কারণ দিকে। এমটি ভ্যালু তো এখন কি বলেন? নেগেটিভ। মেসেজের ভ্যালু বুঝতে পজিটিভ থাকা পারছি। মানে কি বলেন? আপনাদের এই মেসেজের ভ্যালু পজিটিভ থাকা কি মানেন? মানে হচ্ছে এই এই এফসি থেকে জিনিসটা বাড়া, বেশি হবে। এফসি থেকে বেশি হবে, বাড়া না এফসি থেকে বেশি হবে। আর এমটি ভ্যালু নেগেটিভ মানে কি বলেন? এফসি থেকে কি হবে বলেন? কম কম হবে। হবে। তাহলে এইখানে এই যে অবস্থা, এই কি কমতেছে না বলেন? কমতেছে 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 কমতেছে। তো এই জিরোর পরে এই এফসি থেকেও কমা শুরু করবে, কমবে কমবে কমতে 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 এফসি থেকে ফ্রিকোয়েন্সি কমবে, ফ্রিকোয়েন্সি কমবে কমতে কমতে এখানে কি হবে বলেন? সর্বনিম্ন সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি হবে। আমরা এই পয়েন্টে পাবো। অর্থাৎ এই পয়েন্টে হবে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি। এই যে এই বরাবর ফ্রিকোয়েন্সি হবে সর্বনিম্ন। আবার এখান থেকে কি হচ্ছে বলেন? বাড়তেছে, বাড়তে বাড়তেছে। বাড়তে 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 আবার এখানে ফ্রিকোয়েন্সি কি হবে বলেন? সর্বোচ্চ। ম্যাক্সিমাম। ক্লিয়ার? জি ব্যাপারটা ভাই। বুঝতে পারছেন কিনা? তার মানে প্রত্যেকটা পয়েন্টের জন্য ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে। জি ভাই সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে এইখানে, সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে কি বলেন? এই পয়েন্টে। এই বুঝছেন কিনা বলেন? লোক বসাই ভাই বুঝতে পারছি। তাহলে এই মেসেজ যখন জিরো তখন তো আসলে এই পার্টটা পুরোপুরি জিরো। তখন এফআই এর ভ্যালু কার সমান বলেন? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সমান। তখন সেম ফ্রিকোয়েন্সি এখানে পাওয়া যায়। আসেন তাহলে যেটা হবে ভালো করে খেয়াল করেন, একটু এলোমেলো আঁকা হইতে পারে, বুঝতে পারবেন যে এখানে আসলে জিনিসটা একটু যেহেতু মানে হাতে আঁকাচ্ছি বুঝতে একটু কষ্ট হবে। আসেন তাহলে বলেন এইখানে এই পয়েন্টের জন্য এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি কত হবে বলেন? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যা এফসি। আছে তাই তাই। তাহলে যেরকম ছিল সেরকম স্টার্ট হবে, বাট মেসেজের ভ্যালু ধীরে ধীরে কি হচ্ছে বলেন? বাড়তেছে। রাইজ হইতেছে। তাহলে এই অনুযায়ী ফ্রিকোয়েন্সি গুলো আরো কি হবে? ঘন 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 হবে, এবং সর্বোচ্চ ঘন কোথায় হবে বলেন? এই পয়েন্ট থেকে এই সর্বোচ্চ পয়েন্টে। ঘন হবে। ওকে, তাহলে আসেন যেটা হবে ব্যাপারটা দেখেন যে নরমালি প্রথমত সে তার এফসি দিয়েই স্টার্ট করলো, বাট একটু পরে দেখলে মেসেজের ভ্যালু গুলো ধীরে ধীরে পজিটিভ দিকে বাড়তেছে। তাহলে মেসেজের দিকে পজিটিভ দিকে বাড়া মানে এফআই বাড়া, মানে এফআই বাড়া মানে এটা ঘন হওয়া। ঘন তাহলে সে বহুত আসলে হইছে। ঘন হবে আর কি। তাহলে এই যে সে এইটা যতক্ষণ ধরে হয়েছে আগেরটা আরো ঘন হবে, ঠিক আছে, এরকম ভাবে এরকম ঘন হবে আর কি। হুম, আরেকটু ঘন হলো, হ্যাঁ, এখানে আরেকটু ঘন হবে, এখানে আরেকটু ঘন হবে,
এখানে আর একটু ঘন হবে, এখানে আর ম্যাজিক একটু ঘন সমস্যা হয়, এইখানে একদম ঘন হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, একদম ঘন হয়ে যাবে এখানে যখন ম্যাক্সিমাম, সেই অবস্থায় একদম এখানে সবচেয়ে ঘন বেশি। আবার ঘন থেকে কি হবে বলেন? কমতে থাকবে। ঠিক আছে, আবার এখান থেকে একটু কমা, আস্তে আস্তে কমবে। ঠিক আছে, খুব ধীরে ধীরে, জোরে জোরে কমবে না। এই যে কমা শুরু করলো, হ্যাঁ, কমতেছে, আরো কমতেছে, কমতে 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 এখানে এসে কি যাবে বলেন? এখানে আসলে এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তাই হবে আর কি। একটু পরে কি হবে বলেন? এখানে আসার পরে কি আরো কমবে না? আরো কমবে, মানে আরো আরো দূরে দূরে হবে, যে আরো দূরে দূরে হয়ে। হ্যালোরিয়া এই কথা বলো কেন ভাই? তুমি সাব্বির নাকি কথা বলতেছে? ক্লাসে ফোকাস নাই, কি করতেছেন আপনি? রুমমেট হোক আর বাগান মেট হোক, ক্লাসে আপনি ফোকাস থাকেন রে ভাই। তো একটু এই যে জিরো ক্রসিং করার পর তো নেগেটিভ দিকে, তো আরো কমতেছে ভ্যালু, কমতে 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 এই যে আরেকটু কমলো। ঠিক আছে, আপনি এখানে এটাকে আরেকটু স্পেসড দেখান, আরো স্পেসড দেখান। ধরেন এই যে কমতে কমতে একদম এইখানে এরকম ভাবে সরাসরি দেখাই দেন। তো ভাই একটা জিনিস, হ্যাঁ বলো রাতুল। এখন তো মনে করেন যে মান দেওয়া না, ঠিক আছে, অসংখ্য মান, তো আমরা মন মতো আগাইতেছি, কিন্তু আমাদের যে পরে এরকম কোনো কিছু আঁকতে না, বলতে মন পারে। মতো একাইতে হবে, মন মতো একাইতে হবে, শুধু বুঝতে হবে যে কমতেছে, কমতে 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 এখানে এসে একদম সর্বনিম্ন হবে, আবার বাড়তে থাকবে। হ্যাঁ, ধীরে ধীরে আবার বাড়তে থাকবে এটা। এই যে আবার ধীরে ধীরে সেটা আবার ঘন হওয়া শুরু করবে আর কি। এই যে আবার ঘন হওয়া শুরু করছে। ঠিক আছে, আবার ঘন হওয়া শুরু করছে আর কি। এই যে আবার ঘন শুরু করছে, ঘন হইতে হইতে এইখানে আবার মান বাড়তেছে, তাহলে এখানে এইখানে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে আবার, তাহলে আবার ঘন হওয়া দেখতে শুরু দেখতে করবে। এই যে, আরো আরো বেশি ঘন হবে। হ্যাঁ, এই যে আবার ঘন হবে, এই যে আবার ঘন হওয়া শুরু করছে। এত দ্রুত ঘন হবে না, একটু পার হওয়ার পর ঘন হবে। এই যে ঘন হওয়া শুরু করছে, এবং সর্বোচ্চ ঘন হবে কোথায় বলেন? সর্বোচ্চ ঘন হবে শেষ। একদম এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে হবে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হবে, এই পয়েন্টে সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি, এই পয়েন্টে হবে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি। সর্বোচ্চ। তাহলে এই পয়েন্টের যে ফ্রিকোয়েন্সি এই সিগন্যালের, আপনি এটাকে আরো ঘন দেখাইতে পারেন। এটাকে আর একটা কাজ করেন, এটাকে আর একটু নামাই দিয়ে এখানে আর একটা দেখাইতে পারেন। এখানে এই যে সেই ঘন হইছে, ঠিক আছে, এখানে এসে ঘন হইছে। ওকে, তাহলে আপনি এই যে এই বরাবর আপনি যদি বলেন একদম ডিরেক্ট, আপনি যদি বলেন যে ভাই একদম এক্সাক্ট এই পয়েন্টে ফ্রিকোয়েন্সি কত, এই পয়েন্টে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি সর্বোচ্চ। নাকি বলেন? হ্যাঁ, এই পয়েন্টে কি বলেন? যা আছে তাই, এই ক্যারিয়ার পয়েন্টে ফ্রিকোয়েন্সির সমান, কারণ এফসি। মেসেজ জিরো, এফসি হ্যাঁ, থাকবে। এই পয়েন্টে কি বলেন? সর্বনিম্ন সর্বনিম্ন। আবার সর্বোচ্চ। তাহলে এই পয়েন্টের ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতে পারি এফসি প্লাস ডেল এফ। এইটার ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলতে পারি এফসি এফসি মাইনাস জিরো। মাইনাস ডেল এফ। এইটাকে বলতে পারি এফসি হ্যাঁ, প্লাস ঠিক আছে। ডেল এফ বলতে পারি। আর এই জায়গার এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এফসি। এক্সাক্ট এফসি, মেসেজ জিরো হলে এই জায়গায় এক্সাক্ট। বা এই হচ্ছে এফএম দেখতে আপনার, এটা হচ্ছে সিটি। কনফিউশন করো, বলেন। না ভাই, ক্লিয়ার। ওকে ভাইয়া, ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কমপ্লিট। ভাই বলেন। আমরা প্রথম ক্লাসটা টেলিকমের যে সফটওয়্যার করছিলাম, ওই সফটওয়্যারটা কি একবার আনইনস্টল করে দিয়েছেন? ওটাতে করা যায় না আবার? ওটা মোটামুটি ভালো ছিল। না ভাই, ওইটা করা যাবে না, এটা তো এর চেয়ে আরো জঘন্য। আমি এটা কি প্রবলেম হয়েছে আমার একটু হ্যাঁ, দেখতে হবে, ওটা এর চেয়ে জঘন্য আর কি। হ্যাঁ, পিসি যদি ভাই হ্যাং করে না, তাহলে একটু পিসি